चलिए 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 नमस्कार 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 सेकंड सेशन शुरू किया जाए। रेडी बॉस? रेडी रेडी চোখে লাগছে? यस। তাহলে প্র্যাকটিক্যালি আমাদের ফিজিক্স ক্লাস শুরু হচ্ছে। এতদিন আমরা হুলুলুলু করছিলাম, এতদিন যেগুলো শিখলাম না ওইগুলোই হচ্ছে বেস। ওইটা যদি স্ট্রং না থাকে ইয়ে পুরা হিলা যায়। শুরু থেকেই ডিফারেন্সিয়েশন লাগবে। ইন্টিগ্রেশন এখন আসবে না, ইন্টিগ্রেশন পরের চ্যাপ্টারে আসবে। শুরু থেকেই ডিফারেন্সিয়েশন লাগবে। চলো ফার্স্ট চ্যাপ্টার স্টার্ট হচ্ছে ইউনিট ডাইমেনশন মেজারমেন্ট, ইউডিএম। কি আছে আজকে? বেসিক্স ডিসকাশন আছে, তারপর ইউনিট অফ ফিজিক্যাল কোয়ান্টিটিস। তোমরা অলরেডি ওয়েস্ট বেঙ্গল বোর্ডে ক্লাস 9 এটা ডিসকাশন করা হয়, একক মাত্রা। এখানে আরো ডিপ ডিসকাশন করা হবে, আরো গভীরে ডিসকাস করা হবে মাত্রা। হ্যাঁ চল চল দেখ দেখ বেসিক্স, তারপর আছে ফিজিক্যাল কোয়ান্টিটির ইউনিটস দেখবো, একক দেখবো, ওদের ডাইমেনশন শিখবো। ঠিক আছে বেশ। এই চ্যাপ্টারে মোটামুটি ধরে নে প্রায় 8খানার মতো লেকচার হবে এবং আমরা রিসেন্ট ইয়ারের পিওয়াইকিউ সলভ করব, মেন্সের অ্যাডভান্সের, এনসিআরটিও সলভ করা হবে। চল দেখ কি আছে। ইয়েস, ফিজিক্স কি, সাবজেক্টটা কি? কারণ প্র্যাকটিক্যালি ফিজিক্স স্টার্ট হলো। এর কিছু ব্রাঞ্চেস সম্পর্কে ডিসকাশন ফটাফট বলি। ফিজিক্স হচ্ছে একটা ব্রাঞ্চ সায়েন্সের যেটা বেসিক্যালি কি নিয়ে ডিল করে? স্ট্রাকচার অফ ম্যাটার, পদার্থ, ম্যাটার তার স্ট্রাকচার কি হবে, কেমিস্ট্রি ওটা নিয়ে করে। আর কি, হাউ দ্য ফান্ডামেন্টাল কনস্টিটিউয়েন্ট অফ দ্য ইউনিভার্স ইন্টারঅ্যাক্ট, বিশ্ব ব্রহ্মাণ্ডের ছোট ছোট কনস্টিটিউয়েন্ট মানে ফোর্স, অ্যাকচুয়ালি ফোর্স কিভাবে নিজেদের মধ্যে ইন্টারঅ্যাক্ট করে, ওটা ফিজিক্স ডেসক্রাইব করে। ফিজিক্স ছোট জিনিস নিয়ে কাজ করতে পারে, কোয়ান্টাম মেকানিক্স বলে, এটা আমরা পড়বো। কোয়ান্টাম মেকানিক্স কেমিস্ট্রিতে হালকা পড়বে ক্লাস 11-এ, ফিজিক্সে আবার পড়বে ক্লাস 12-এ। এবং পুরো ইউনিভার্সকে ডেসক্রাইব করতে পারে। ক্ষুদ্র কোয়ান্টাম মেকানিক্স ডেসক্রাইব করতে পারে, বৃহৎ জেনারেল রিলেটিভিটি, আপেক্ষিকতাবাদ তত্ত্ব, আইনস্টাইন ফিজিক্স করতে পারে। ব্রাঞ্চ অফ ফিজিক্স, ফিজিক্সের বর্তমান সময়ে প্রচুর ব্রাঞ্চেস হয়ে গেছে, পড়াশোনার প্রচুর স্কোপ আছে। ফাটাফাট কতগুলো আমি বলছি। ফার্স্টে আমরা যেটা পড়ছি বাবু তাকে বলা হয় মেকানিক্স, এবং এটা হচ্ছে ফিজিক্সের ভূমি, এটা ভূমি অফ ফিজিক্স। মেকানিক্স যার নরবরে ঈশ্বর তার মঙ্গল করুক। তো মেকানিক্স পড়বো আমরা, মেকানিক্স ফিজিক্সের ওটা ভিত মেকানিক্স। তারপরে আমাদের কাছে আসে জিপিএম। জিপিএম মানে হচ্ছে জেনারেল প্রপার্টিজ অফ ম্যাটার, জেনারেল প্রপার্টিজ অফ ম্যাটার। এখানে পড়বি ইলাস্টিসিটি, স্থিতিস্থাপকতা, 9-এ ছিল, হাইড্রোস্ট্যাটিক্স, উদস্থিতিবিদ্যা, সারফেস টেনশন, পৃষ্ঠটান, ভিসকোসিটি, সান্দ্রতা। নামগুলো শোনা লাগছে? ইয়েস। এরপরে আমরা পড়বো হিট, যাকে বলা হয় থার্মাল ফিজিক্স, তাপ নিয়ে কারবার। ক্লাস 10-এও হালকা ছিল, এখানেও আরো ডিটেলসে পড়বো। তারপরে আছে ওয়েভস অ্যান্ড অ্যাকোয়াস্টিক্স, তরঙ্গ নিয়ে যেখানে ডিসকাশন হবে। এখানে পাবি হচ্ছে সাউন্ড, যেটা 9-এ ছিল। ইয়েস স্যার। এটা হচ্ছে 11-এর ডিসকাশন। এবার 12-এ দেখ, 12-এ আছে ইলেকট্রোম্যাগনেটিজম, তড়িৎ চুম্বকত্ব, যেটা 10-এ ছিল। আছে কারেন্ট, আছে ইএমআই, ইজি মান্থলি ইনস্টলমেন্ট, একদম নয়। ইএমআই হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, তড়িৎ চুম্বকীয় আবেশ, এটাও 10-এ পড়েছো, ফ্যারাডের সূত্র। না বুঝে গাঁতিয়ে মুখস্থ করেছিলে, 12-এ ফাটিয়ে বুঝতে হবে। এসি, বাড়ির এসি নয়, কারেন্ট এসি, অল্টারনেটিং কারেন্ট, क्या बात है। তারপরে বৃহৎ পড়বে অপটিক্স, এখানে 9খানা চ্যাপ্টার পাবে 12-এ। অপটিক্স আলো ভাই, আলো। তারপরে পড়বে কোয়ান্টাম, যেটা একটু আগে বললাম ফিজিক্সের হালকা পড়বে কোয়ান্টাম, একদম অল্প আছে, একদম অল্প, 2 লেকচারের চ্যাপ্টার, কারণ কোয়ান্টাম প্রচুর টাফ, বড়, তোমাদের অল্প দেয়া হয়েছে। তারপরে পড়বে অ্যাটমিক ফিজিক্স, যেটা কেমিস্ট্রিতেও
11-এ পড়বে, ওটা ফিজিক্সে রিপিট হবে। তারপরে পড়বে নিউক্লিয়ার ফিজিক্স, নিউক্লিয়াসকে নিয়ে যাবতীয় গল্প। তারপরে পড়বে সেমিকন্ডাক্টর, যেটাই এখন মেন প্রায়োরিটি, সেমিকন্ডাক্টর। এই স্মার্ট বোর্ড থেকে শুরু করে, ফোন থেকে শুরু করে, এই থেকে শুরু করে সবই তো সেমিকন্ডাক্টর। এটা ইলেকট্রনিক্স এর মধ্যে পড়বে, আমরা ইলেকট্রনিক্সও হালকা পড়বো। বুঝতে পারলে? এতগুলো ডিভিশন। স্যার এইগুলোই কি হয়? আরো হয়, প্রচুর হয় ভাই। এগুলো আমাদের ডিসকাশন, আরো হয়। যেমন যেমন ধরো এখানে করছি, সূর্য মামাকে নিয়ে পড়াশোনার জন্য সোলার ফিজিক্সের ব্রাঞ্চ খোলা হয়েছে। চিন্তা করে দেখো, শুধু সূর্যকে নিয়ে পড়াশোনা করব, ভেরি ইন্টারেস্টিং। শুধু স্পেসকে নিয়ে পড়াশোনা করব, তার জন্য অ্যাস্ট্রোফিজিক্স। এই যে নাসা, ইসরো, ওরা অ্যাস্ট্রোফিজিক্সের উপর কাজ করে, ঠিক আছে? অ্যাস্ট্রোফিজিক্স। যেমন 11-12 এর সবারই ইন্টারেস্ট থাকে ব্ল্যাক হোল। মেকানিক্স জানে না, ও চলে গেছে অ্যাস্ট্রোফিজিক্স। দেখবি তোদের মধ্যেও বা তোদের বন্ধু সার্কেলেও থাকবে, ব্ল্যাক হোল জানিস? ব্ল্যাক হোল, ব্ল্যাক হোল, ব্ল্যাক হোল। ও এগুলো জানে না, এতগুলো অ্যাস্ট্রোফিজিক্সে খুব ইন্টারেস্ট। ভাই 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 এগুলো আছে, তবে ওতে যাওয়া যায়, তাই না? তাহলে তো ইসরোতে তো বলতো ক্লাস 5 থেকে অ্যাডমিশন নাও। যাই হোক, ইন্টারেস্ট থাকা ভালো, কিন্তু ভুলভাল ইন্টারেস্ট থাকাটা ভুল। ভুল। ব্ল্যাক হোল অনেক ভাস্ট জিনিস। ব্ল্যাক হোলে কোয়ান্টাম, অ্যাটমিক, নিউক্লিয়ার, সোলার, সোলার নয়, অ্যাস্ট্রোফিজিক্স, চারটে কাজে লাগে। ভাস্ট, অনেক বড় জিনিস। আচ্ছা, আরো আছে কনডেন্সড ম্যাটার। কনডেন্সড ম্যাটার, এটা আমার মাস্টার্সে এটা নিয়ে কাজ করার অপশন ছিল, আমি ইলেকট্রনিক্স চুজ করেছিলাম। যাই হোক, কনডেন্সড ম্যাটার মানে পদার্থের ঘনীভূত অবস্থা নিয়ে কাজ করা, এন্ড সো অন সো অন। ঠিক আছে, মোটামুটি আইডিয়া ক্লিয়ার কি কি রয়েছে। এই সেগমেন্টটা আমরা 11-এ করব, ডিটেলসে করব, চিন্তা করিস না। যেটা পড়াবো ফুল ডিটেলসে পড়াবো। এগুলো আমরা 12-এ করব। পরবর্তীকালে যদি পড়াশোনা করো তাহলে এগুলো পরবর্তীকালে পাবে। ঠিক আছে, নাইস। চল এগোই, এখানে কিছু বলার নেই। ফান্ডামেন্টাল ফোর্সেস, নেচারে ফোর্স কত রকমের রয়েছে। ফিজিক্সে টোটাল 4 রকমের ফোর্সের কথা চিন্তা করা হয়। বল বল, ফোর্স, ফোর্স। ফার্স্ট ক্যাটাগরি হচ্ছে স্ট্রং ফোর্স, প্রচন্ড শক্তিশালী বল। তারপরে বলা হয় উইক ফোর্স। তারপরে আসে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। তারপরে আসে গ্র্যাভিটেশনাল ফোর্স, মহাকর্ষ বল, গ্র্যাভিটেশনাল ফোর্স। কারেক্ট? ইয়েস স্যার। স্যার স্ট্রং ফোর্সের এক্সাম্পল দিতে পারো? ইয়েস, নিউক্লিয়ার ফোর্স, নিউক্লিয় বল, নাম তো শোনা হোগা। এটা হচ্ছে মোস্ট স্ট্রংগেস্ট ফোর্স, বিশ্ব ব্রহ্মাণ্ডের সব থেকে শক্তিশালী বল। আরে নিউক্লিয়ার ফোর্স, প্রোটন প্রোটন, প্রোটন নিউট্রন, নিউট্রন প্রোটনের মধ্যে কাজ করে। বলিস না আবার ইলেকট্রন। আরে নিউক্লিয়ার ফোর্স বলছে নিউক্লিয়াসের মধ্যে, ইলেকট্রন তো বাইরে চলে গেল। ইলেকট্রন আর নিউক্লিয়াসের মধ্যে কাজ করে এটা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। শুধু নিউক্লিয়াসে নিউক্লিয়ার ফোর্স। স্যার উইক ফোর্স, উইক ফোর্স, উইক ফোর্স হচ্ছে যেমন তোর পড়াশোনার প্রতি যে টান, উইক ফোর্স। তাই তো, একদমই উইক স্যার। ওটা ফোর্সই নয় স্যার, ওটা জিরো স্যার। হ্যাঁ, এক্সামের সময় আবার স্যার স্ট্রং এর দিকে আমরা অনেক সময় চলে যাই। ঠিক আছে, এখানে আমরা বলতে পারবো ফ্রিকশন, ঘর্ষণ, ঘর্ষণ, এটা উইক, কম্পারেটিভলি উইক। ইলেকট্রোম্যাগনেটিক নিজেই একটা ফোর্স, গ্র্যাভিটি নিজে একটা ফোর্স। একে আমরা 12-এ পড়বো, একেও 12-এ পড়বো, 11 11। ক্লিয়ার? সব থেকে স্ট্রংগেস্ট নিউক্লিয়ার ফোর্স। এরাও স্ট্রং, কিন্তু এ সব থেকে বেশি। এগোই। ফিজিক্সের কাজ এই 4টে ফোর্সের মধ্যেই জিনিসপত্র ঘাটাঘাটি করা। চল, ভৌত রাশি কাকে বলে? ফিজিক্যাল কোয়ান্টিটিস। আমি ভুল পিপিটি খুলে ফেলেছি। কেন স্যার? আমি ইংলিশটা খুলে ফেলেছি, বেঙ্গলি আমার করা আছে, তাই ভাবছি ইংলিশ কেন আসছে। সুন্দর করে বাংলায় লেখা আছে। চল, ঠিক আছে, ওই আগে লেখাগুলো এখানে পেস্ট করে দেবো, এখানে লিখে নিস। ফিজিক্যাল কোয়ান্টিটি লাস্টে মনে করাস তো যে স্যার বেঙ্গলি নোটটা দেবেন, তাহলে ভুল করে ইংলিশ প্রিন্ট করে দেবো। ভৌত রাশি কাকে বলে? ভাই যাকেই মাপতে পারবি সে ভৌত রাশি। স্যার আমার খুব টেনশন হয়
টেনশন মাপতে পারবো? গাধা, টেনশন মাপা যায় না। টেনশন ভৌত রাশি নয়। যাকে মাপতে পারবো, কি দিয়ে মাপতে পারবো? কোনো ইনস্ট্রুমেন্ট দিয়ে। খুব চাপ লাগে, তো কি করবো? করতে হবে। চাপ কোনো মাপা যায় না, তাহলে চাপ কোনো ভৌত রাশি নয়। মানে তোর মাথার চাপ, এমনি চাপ, দেওয়ালে চাপ দিলি সেটা মাপতে পারবি। তাহলে পরিমাপযোগ্য প্রাকৃতিক বিষয়, তোর বিষয় নয় নবনীতা, প্রাকৃতিক বিষয়, তাকে বলা হবে ভৌত রাশি। ঠিক আছে, নাইস। ভৌত রাশিকে প্রকাশ করতে গেলে একটা মান দরকার, একক দরকার। বাজার করতে গেলি, মা বললো আলু কিনে আনে, কাকুকে গিয়ে বলি কাকু আলু 2, এমন মারবে না, বহুত মারবে। ডাল আনতে দিল, ডাল, যা ডাল নিয়ে আয়, কাকু 200 ডাল, তুই বলি 200, হতে পারে 200 মিলিগ্রাম, 200 গ্রাম, কিছু একটা। একক বলাটা কম্পালসারি, নাহলে মানে দাঁড়াবে না। চলো, তাহলে মান দরকার, সাবাস, পড়ে ভালো। যেমন কি বলছে, ভর যে ভৌত রাশি আছে n কেজি আলু 2, আরে 2 কি 2 গ্রাম, 2 কেজি, 2 কুইন্টাল, 2 টন, 2 কেজি। n হলো মান, কেজি হলো একক, সাবাস। তাহলে ভৌত রাশির দুটো বৈশিষ্ট্য, একটা বৈশিষ্ট্য কি, উহার একটা সাংখ্যমান থাকবে, আর একটা বৈশিষ্ট্য কি, একক বল কম্পালসারি, নাহলে মানে বোঝা যাবে না। স্যার অনেক রাশির তো একক নেই, বলবো সেটা বলবো। প্রতীক ক্লিয়ার? একক স্যার, এককটা কি স্যার? এককটা কি? বেসিক থেকে পড়াবো, চিন্তা করবি না। তাই হচ্ছে, দেখ এগুলো কিন্তু পড়ানোর জিনিস নয়, এগুলো 9 এর জিনিস। বাট ঠিক আছে, দেখে নে। ভৌত রাশি পরিমাপ বোঝাতে একটা সুবিধাজনক পরিমাণকে প্রমাণ ধরা হয়েছে। স্যার সুবিধাজনক পরিমাণ মানে? প্রমাণ ধরা হয়েছে মানে, প্রমাণ মানে বাবু স্ট্যান্ডার্ড, যার সাপেক্ষে মেজার করা হবে। যেমন তুই বললি 5 কেজি, 5 কেজি কিন্তু কত তুইও জানিস না, তো জানিস যে 5 কেজির বাটখারা বসাবে। 5 কেজি মানে অ্যাকচুয়ালি বাবু 5 ইন্টু 1 কেজি, মানে 1 কেজি কত সেটা সবাই জানে, তার 5 গুণ। ওই 1 কেজিটাই তো একক, ওইটাই হচ্ছে প্রমাণ, স্ট্যান্ডার্ড। 1 কেজি কেউ ফিক্স করে দিয়েছে, 1 কেজি মানে এত হবে, বাটখারা ওই 1 কেজির 5 গুণ করে বানানো, মানে 5 গুণ বেশি লোহা দেয়া আছে, ওই 1 কেজিটা একক। স্যার 60 সেকেন্ড, 60 ইন্টু 1, 1 সেকেন্ড কেউ একজন বলে গেছে, কত 1 সেকেন্ড, তার 60 গুণ। 100 সেন্টিমিটার, তাহলে 1 সেন্টিমিটার যতটা হয় তাকে 100 বার করেছি, ওই 1 গুলো হচ্ছে একক। নাম দেখ, একক মানে 1, তো ওইগুলোই না 1 কেজি 1 সেকেন্ড। বেশ, এই যে 10 মিটার, তাহলে 10 টাইমস অফ মিটার। 1 মিটার কেউ প্রি ডিটারমাইন বলে দিয়েছে, তার 10 গুণ। এবার মনে প্রশ্ন, স্যার বলেছে কারা? ফিজিক্স অথরিটি। ফিজিক্স অথরিটি কে স্যার? ফিজিক্স অথরিটি অনেক আছে, রয়্যাল সোসাইটি হচ্ছে মেন অথরিটি। যেমন দেখবি কেমিস্ট্রিতে আইইউপিএসসি মেন অথরিটি, আইইউপিএসসি নাম শুনেছো? আইইউপিএসসি যা বলবে কেমিস্ট্রি তাই মানতে হবে, ইয়াস, হ্যাঁ নু চলবে না। ফিজিক্সে রয়্যাল সোসাইটি আছে, ফ্রান্সে ফিজিক্স অথরিটি আছে, ওরা বলে দিয়েছে 1 সেকেন্ড কত, ওরা বলে দিয়েছে 1 মিটার কত, ওরা বলে দিয়েছে 1 কেজি কত, সারা পৃথিবী ওটাই ফলো করে। তুমি বলে না স্যার আমি আমার মতো বানাবো, তোমাকে পৃথিবী ছাড়া করে দেওয়া হবে। সবাই এক জিনিস মানছে, তুমি নিজের মতো বানালে হবে? সবাই সেম থাকবে না, বিজনেস করতে সুবিধা হবে। এক দেশ থেকে অন্য দেশে গেলি, তোর কাছে 1 কেজি মানে এটা, ওর কাছে 1 কেজি মানে এটা, ভাই প্রবলেম হবে। ওই জন্য একটা অথরিটি থাকাটা দরকার। তো ইউনিটসকে 3টে ক্যাটাগরিতে আমাদের ফিজিক্সের দাদুস এন্ড দিদাস যারা আছেন তারা ডিভাইড করেছেন। ফার্স্ট হচ্ছে বাবু ফান্ডামেন্টাল। ফান্ডামেন্টাল মানে বাংলায় বলে মৌলিক। মৌলিক মানে হচ্ছে এরা ইন্ডিপেন্ডেন্ট অফ আদার কোয়ান্টিটিস। বল, অন্য কোনো কোয়ান্টিটির উপর, আরে মগাগুলো বল, ডিপেন্ড করে না। ইয়েস, সাবাস, মানে এরা স্বাধীন। সাপ্লিমেন্টারি হচ্ছে এদেরকে হেল্প করে।
পরিপূরক বলা হয়। পরিপূরক মানে এরা কিছুটা ডিপেন্ডেন্ট কিছুটা ডিপেন্ডেন্ট নয়, এদেরকে হেল্প করে সাপ্লিমেন্টারি। ডিরাইভড হচ্ছে লব্ধ, মনে আছে, লব্ধ একক। এরা ফুললি ডিপেন্ডেন্ট, fully dependent on fundamentals, fundamental quantities। ঠিক আছে প্রতীক? ওকে, যেমন ধরে ডিরাইভ কারা, যেমন এখন তোরা যেমন ফাইন্যান্সিয়ালি প্যারেন্টসদের উপর ডিপেন্ডেন্ট, বাট প্যারেন্টসরা ফাইন্যান্সিয়ালি অন্য কারোর উপর ডিপেন্ডেন্ট হয়, কাজ করে আর্ন করে, তাই না? তো 10 টাকা চাইতে গেলেও বাবা দাও বলতে হবে, কোথায় যাবি, খুচরা খাবো, এই পড়তে বস, লাইক দ্যাট। ডিপেন্ডেন্ট, তোরা একটা সময় ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবি, বহুত বহুত পয়সা কামাবি, আমি তাই কামনা করি। এগোই, প্রচুর প্রচুর ঘুরে বেড়া, যাই না মনিতা, তার জন্য পড়তে হবে, ঠিকঠাক করে পড়তে হবে, হুড়ুহুড়ু করে বেড়ালে ঘাটবে। এগোই, হ্যাঁ, হুড়ুহুড়ু করে বেড়ালে ঘুরতে যাওয়াটা সিঙ্গাপুর থেকে সিঙ্গুর হয়ে যাবে। চলো, ফান্ডামেন্টাল যে ইউনিট আছে তাকে বলার জন্য কি কি সিস্টেম বাজারে চলছে। 3টে সিস্টেম দেওয়া আছে কি না, 3টে সিস্টেম মার্কেটে চলছে এখন। ফার্স্টে হচ্ছে এসআই সিস্টেম ইন্টারন্যাশনাল, ইয়েস, সিজিএস, আর একটা হচ্ছে এফপিএস। ব্রিটিশরা অলওয়েজ একটু পন্দ পাকা হয়, তো এটা ওরা দিয়েছে, ওরা ভেবেছিল আমাদের সিস্টেম চলবে, কিন্তু এখন চলে এটা। সিজিএস হচ্ছে ফ্রেঞ্চ সিস্টেম, এরা বরাবর সায়েন্সে বেটার আছে, ছিল আর কি ফ্রেঞ্চ সিস্টেম। আর এসআই তো সবাই মিলিয়ে ঠিক করা, সিস্টেম ইন্টারন্যাশনাল, এরই ওল্ড নেম, পূর্ব নাম এটাই ছিল এমকেএস। এটা নিশ্চয়ই জানো, মিটার, কেজি, সেকেন্ড, সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড, ফুট, পাউন্ড, সেকেন্ড। তাহলে খেয়াল কর, 3টে প্রসেসেই, 3টে সিস্টেমে 3 জনকে প্রায়োরিটি দেওয়া হয়েছে। মাস মানে ভর, তোর হচ্ছে লেন্থ, দৈর্ঘ্য, ইয়াস, আর টাইম, সময়। যদি জিজ্ঞাসা করে দাদাগিরিতে যে সব থেকে ফান্ডামেন্টাল ভৌত রাশি কি কি, সব থেকে আছে তো অনেকগুলো, 7টা আছে, 7টার মধ্যে সব থেকে ফান্ডামেন্টাল এই 3 জন, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। ঠিক আছে, আরে 3 জন, তাই 3 বললাম। ক্লিয়ার, একদম ক্লিয়ার বস? ইয়েস স্যার। আমাদের 7টা ফান্ডামেন্টালি পড়তে হবে, এরা হচ্ছে বেস, এরা বেস। চল, ফান্ডামেন্টাল, সাপ্লিমেন্টারি। ফার্স্টে লেন্থ আছে, দৈর্ঘ্য আছে, মাস আছে, টাইম আছে, টেম্পারেচার, কারেন্ট আছে, লুমিনাস ইন্টেন্সিটি, এটা তোমরা বাংলায় পড়েছিলে, দীপন প্রাবল্য। অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, পদার্থের পরিমাণ, মনে পড়ছে? কোথায় কি ইউজ হয় বলা আছে। ইউনিটস গুলো দেখো, ইউনিটস গুলো মেনলি এসআই ফলো করে লেখা আছে, কারণ এসআইটাই প্রায়োরিটি। লেন্থের জন্য মিটার, মাসে কেজি, সময়ে সেকেন্ড, টেম্পারেচার কেলভিন, ডিগ্রি সেলসিয়াস না, ডিগ্রি সেলসিয়াস সিজিএস এ 10ও বলেছিলাম। কারেন্ট অ্যাম্পিয়ার, কারেন্ট, ইলেকট্রিক কারেন্ট অ্যাম্পিয়ার। লুমিনাস ইন্টেন্সিটি ক্যান্ডেলা, ক্যান্ডেল থেকে এসছে। দীপন প্রাবল্য, দ্বীপ, দ্বীপ, প্রদীপ থেকে এসছে। একে তো সবাই জানো, কেমিস্ট্রিতে ভরপুর মাত্রায় লাগবে, ফার্স্ট চ্যাপ্টারেই। মোল, এমও এলিও লিখতে পারো, এমও এলও লিখতে পারো, দুটোই চলে, দুটোই চলে। ক্লিয়ার একদম? বেশ, বেসিক্স এগুলো, কিছু নেই। সাপ্লিমেন্টারি 2 জন আছে, সাপ্লিমেন্টারি 2 জন আছে, অ্যাঙ্গেল, সলিড অ্যাঙ্গেল। স্যার এদের কেন স্পেশাল প্রায়োরিটি দেওয়া হলো? বাবু এরা জিওমেট্রিক্যাল ফিল্ডে কাজে লাগে, আর এটা নিশ্চয়ই জানো যে ফিজিক্স আর ম্যাথসে জিওমেট্রি ছাড়া যে কোনো কিছু নিয়ে কাজ করাটা খুব টাফ। কেমিস্ট্রি তাও জিওমেট্রি কম লাগে, ফিজিক্যালে লাগে, বাকি তো রিয়াকশনস বেসড, কিন্তু ফিজিক্সে তো জিওমেট্রি মাস্ট, ম্যাথসেও তো জিওমেট্রি আলাদা ডিপার্টমেন্টই আছে, তাই এদের আলাদা স্পেশাল প্রায়োরিটি দেওয়া হয়েছে। ঘুমাবি পরে। অ্যাঙ্গেলের জন্য রেডিয়ান, এসআইতে, আর এ ডি দেওয়া হয়,
বা এখন অনেকে শুধু আরডি লেখে, এটা মনে হয় ফার্স্ট লেকচারেও বলেছিলাম বেসিক ম্যাথসে, মনে কর স্টেরাডিয়ানে এসআর বা এসটিআরডি চলছে তো। হ্যাঁ এগোই, ক্লিয়ার একদম স্যার? ওকে, তাহলে বাবু ফান্ডামেন্টাল কটা? 9 হচ্ছে ভাই, 9 এর জিনিস রিপিট হচ্ছে, এগুলো কিছু নেই। বল বল ফান্ডামেন্টাল কটা? মেন ফান্ডামেন্টাল 3টে, ভুল বলিসনি। টোটাল ফান্ডামেন্টাল কটা? 7টা। গুড। মেন ফান্ডামেন্টাল বললে 3টে, এমএলটি মাস লেন্থ টাইম। টোটাল ফান্ডামেন্টাল বললে 7টা। তাদের হেল্পার এই দুজন। চলো, কিছু ইম্পর্টেন্ট ইউনিটস এর ডেফিনেশন জানিয়ে দেবো, মনে রাখার কিচ্ছু দরকার নেই, শেখাতে হয় তাই শেখাই, বেকার বলবো না, জাস্ট এমনি জেনে রাখার জন্য। লেন্থ, লাইট ইয়ার, জানো নিশ্চয়ই, আলোক বর্ষ। এগুলো জানিয়ে রাখছি, সামসে কাজে লাগবে, অঙ্কে কাজে লাগবে। আলোকবর্ষ মানে বাবু দেখ লেখা আছে, ডিস্টেন্স ট্রাভেল বাই লাইট ইন ভ্যাকিউম, শূন্যস্থানে যাবে কতটা? 1 বছরে, 1 ইয়ার অফ আর্থ, 1 বছরে লাইট যত দূর যাবে, লাইট 1 ইয়ারে কত দূর যাচ্ছে। কারেক্ট স্যার। আমার দরকার বাবু এইগুলো, লাইট ইয়ারকে এলওয়াই বলা হয়। ডেফিনেশন মনে রাখো না রাখো আমার কোনো আপত্তি নেই, এইটা আমার দরকার। অঙ্ক দেবে তখন যদি ওখানে হাঁ করে তাকিয়ে থাকো, ধুমা থাবড়া করবে। 1 লাইট ইয়ার মানে 9.46 10⁻15 মিটার, লম্বা ডিস্টেন্স। 9.5ও বলতে পারো। জয়েন্টে কোয়েশ্চেন এগুলো দিয়েই দেবে, ঠিক আছে? ডেফিনেশন জিজ্ঞাসা করবে না ভাই, সেই বয়স পেরিয়ে গেছে। অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, এটাও পড়েছো, মনে পড়ছে? চল, না মনে পড়লে মনে রাখ, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট হচ্ছে পৃথিবী আর সূর্য, আর্থ এবং সানের মধ্যে গড় ডিস্টেন্স। আরে জিওগ্রাফিতেই তো পড়েছিস, 14,70,00,000 অপসূর অনুসূর, মনে নেই? আমি সেই 2010-এ লাস্ট পড়েছি জিওগ্রাফি, মনে থাকে? অপসূর অনুসূর 14,70,00,000, ইফ আই এম নট রং 15,20,00,000। না 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 না, 14,70,00,000 15,20,00,000 হতেই পারে না, ভুল আমার হবেই না, ভুল হবেই না গায়ে, কারণ এটা এক্সামে এসেছিল, আমি লিখে এসেছি ভাই। জিওগ্রাফিতে চরম ছিলাম, কি ভাবছিস ফিজিক্স না নিয়ে না পড়লে জিওগ্রাফি নিয়ে পড়তাম? যাই হোক চল, আরে একদম 14,70,00,000 15,20,00,000, কারণ গড় 15 কোটি ধরা হয়। 14,70, হ্যাঁ, এবার কোনটা অপ কোনটা অনু মনে নেই, নামের মানেগুলো আমার মনে নেই, তোরা দেখে নিস। অপমানে বেশি, দূরে, অপমানে দূরে। যাই হোক, তাহলে গড় কত? স্যার গড় 15 কোটি, 14,70 15,20 গড় 15, ওটাই বাবু এইউ, ওটাকে বলে 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। তার ডেফিনেশন লাগবে? একদম নয়, আমার লাগবে এটা। এই দেখ, 15 কোটি কিলোমিটার, এই বড় সংখ্যাটা, এই বড় মানে এটা 1.5, এই যে লেখাই আছে 1.5 10⁻11 মিটার। কোশ্চেন এর থেকে আসবে, বল প্রতীক্ষা বোঝা গেল? বলো। এটা মানে অলমোস্ট বাবু, প্রায় লিখি না বাংলায়, প্রায়। এই যে 1.49, 9 আছে, 9 থাকলে আগে 1 যোগ করব, এটা 9.5 লেখা যাবে, ঠিক আছে? খাতাতে লেকচার 1 হেডিং দিয়েছিস, এই দুটো বক্স জিনিস লিখে রাখ, মনে থাকবে, কিছু লেখার দরকার নেই, দুটো লিখে রাখ। নবনীতা সেই কফি শেষ? রেখেতে পরের বছর আমি নিয়ে নেবো আবার, আমারও আছে এখনো, আমি আবার খাওয়া শুরু করলাম। আরে গরম পড়ে গেছে না, কিন্তু গরমেও কফি খাই, কফি ছাড়া যাবে না। তুমি শীঘ্রই এই পৃথিবী ত্যাগ করবে, জোকস অ্যাপার্ট, একদম করবি না। 11-12-এ মাথা ঠান্ডা রাখাটা খুব দরকার, শরীর সুস্থ রাখাটা খুব দরকার, এটা মাথায় রাখিস। 11-12-এ কখনোই রাত জেগে পড়াটা সাপোর্ট করি না আমি, হার্ডলি 12টা 12:30। সকালে যত কষ্টই হোক প্রতীক্ষা, তাড়াতাড়ি ওঠ, 5:30 6টা,
যদি 11-12-এ লোকে বলে 4-5 ঘন্টা ঘুমানো, আমি বিশ্বাস করি না। 6 ঘন্টা যদি ঘুম না হয়, এত কিছু ভারী ভারকাম জিনিস নিতেই পারবে না ভাই। আইনস্টাইন 10 ঘন্টা ঘুমাতেন। তুই 10 ঘন্টা ঘুমাতে যাস না ভাই, তোর স্কুল আছে, ওনার স্কুল ছিল না, তোর টিউশন ছিল না ওনার, তাই না? তোদের আছে, মেনটেন করতে হবে। 6 ঘন্টা এনাফ, ঠিক আছে? 6 ঘন্টা ফাটিয়ে ঘুমা, সকালে তাড়াতাড়ি ওঠ, কাজ কর, ব্যাস। রাত্রে স্যার 2টো অবধি পড়ছি, সকালে 10টায় উঠছি, সকালে পড়তে এসে ঝিমাচ্ছি, সব চলে। বেকার পরিশ্রম, ওটা বেকার পরিশ্রম। স্লিপ টাইম আমি স্ট্রিক্টলি বলছি, কিন্তু আমি নিজেও স্ট্রিক্টলি এটা ফলো করার চেষ্টা করছি, কিন্তু এত পিপিটি বানাতে বেশ সময় লাগে, আমারও দেরি হয়ে যায়। স্লিপ টাইম হার্ডলি 12:30, হার্ডলি। যদি একটা যায় একটু দেখে নিস ওটা। ওয়েকিং টাইম, এই টাইমে আমি এখন ডেলি উঠি, একদম নিশ্চিন্তভাবে বলতে পারি, উইথইন 6:30 AM। একদম তোর লেভেল কোন জায়গায় চলে যাবে প্রতীক্ষা তুই নিজেও জানিস না। সেলিব্রিটি হয়ে যাবি সারা ফ্যামিলির মধ্যে, পাড়ার মধ্যে। একবার যদি তোর নিট ক্র্যাক হয়ে যায়, লোকে তোর এসে, যে রিলেটিভ গুলো তোকে তুলোধনা করতো, চরণ বুক ফুলিয়ে বলবি এমস দিল্লি, লাইন লেগে যাবে পেছনে, সম্মানের লাইন লেগে যাবে। সো এটাই এবার আমি এটা বিশ্বাস করি। অনেকে বলে 4-5 ঘন্টা ঘুমাতে লাগে, 6 ঘন্টা ঘুমা ভাই ফাটিয়ে, বাকি সময়টা ফাটিয়ে কাজ কর। এবার উল্টো পাল্টার দিকে টাইমটা নষ্ট হয় বলেই আমাদের এত প্রবলেম। বলেছিলাম না, আমি তো ফার্স্ট দিনই বলেছিলাম 9 ঘন্টা পড়াশোনা, 8-9 ঘন্টা এনাফ। সিরিয়াসলি বলছি, আইআইটির জন্য, নিটের জন্য, কিন্তু সলিড পড়াশোনা, ওটা কোনো ভেজাল নেই। ভেজাল জিনিস খেলে শরীর খারাপ হয়, পড়াশোনারও ক্ষতি হবে। চলো, পারসেক, এটাও শুনেছি, পারসেক নামটা শোনা। পারসেক হচ্ছে এখানে কোথা, দৈর্ঘ্যের সবচেয়ে বড় ইউনিট। যা, এখানে কি আছে? ও ক্যা বাত হ্যায়, আচ্ছা ওটা পরে আসছি। পারসেক অত জানার দরকার নেই ভাই। পারসেক মানে এটা 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বাই 1 সেকেন্ড। ডবল মানে জানো, 1 সেকেন্ড বলে। সেকেন্ড বাবু, সেকেন্ড কিন্তু টাইমেরও একক, সেকেন্ড কিন্তু অ্যাঙ্গেলেরও একক। মিনিট, সেকেন্ড, এরা টাইমেরও একক ইউনিট, অ্যাঙ্গেলেরও বলা হয়। আওয়ার না ভাই, আওয়ার শুধু টাইমের। মিনিট মানে খুব ছোট অ্যাঙ্গেল, সেকেন্ড মানে আরো ছোট অ্যাঙ্গেল। ওকে স্যার, আলটিমেটলি মিটারে কত স্যার? এটা ব্যাস স্যার, এইটুকু জানলে আমার হয়ে যাবে। অ্যাবসলিউটলি। তাহলে 1 পারসেক, পিসি মাসি 3.084 10⁻16 মিটার বা 3.26 লাইট ইয়ার। পারসেক কিন্তু আবার আসবে লেকচার 4-5 এ মনে হয়, ওখানে কিন্তু কান্নাকাটি করলে আমি ন্যাপকিন পেপার দেব না। এটা পারসেক মানে স্যার ডায়াগ্রামেটিক্যালি দেখা যাবে বাবু। এটা আরে সূর্য মামা, ওটা পৃথিবী আছে। তুই এইখানে কোনো একটা স্যাটেলাইট হোক, প্ল্যানেট হোক, অনেক দূরে, তুই এমন ভাবে দেখছিস যে ওই যে অবজেক্টটা কত অ্যাঙ্গেল তৈরি করেছে, দেখ 1 সেকেন্ড। এটা থিটা 1 সেকেন্ড, বুঝতে পারছিস? দেখ সিম্পল, কিন্তু দারুণ ছবি। পৃথিবী থেকে দেখছিস সূর্যের রেসপেক্টে, তুই এখানে আছিস, তোর এই চোখ গেল, সূর্যের রেসপেক্টে কত অ্যাঙ্গেল তৈরি করেছে? 1 সেকেন্ড। 1 সেকেন্ড কিন্তু অনেক ছোট অ্যাঙ্গেল, এটা নয় ভাই। 1 সেকেন্ড খুব ছোট অ্যাঙ্গেল, এটা দেখানো হয়েছে। তাহলে সূর্য থেকে ওর ডিস্টেন্সটা, বা তোর থেকে ওর ডিস্টেন্সও বলতে পারিস 1 পারসেক, অনেক বড় ডিস্টেন্স। তাহলে এখানে থিটা কোণ মানে কি হয়? কোণ মানে তোরা পড়েছিস আর্ক বাই রেডিয়াস, চাপ বাই ব্যাসার্ধ। কোণ মানে এটা পড়েছো, কিন্তু বললে হবে না বাবু, চাপ বাই ব্যাসার্ধ। চাপ মানে হচ্ছে থিটার উল্টো দিকেরটা। তাহলে স্যার 1 AU বাই ব্যাসার্ধ মানে 1 পারসেক। আচ্ছা, থিটা কত আছে? স্যার থিটা আছে 1 সেকেন্ড। তো ওটাই তো লেখা আছে আগের পেজে, ওটাই তো লেখা আছে। 1 পারসেক মানে 1 AU বাই 1 সেকেন্ড। বল বুঝতে
এবং এটাও মাথায় রাখতে হবে বর্তমান সময়ে পারসেক কত PAR ACC parsec is the longest unit of length দৈর্ঘ্য মেজার করার লেন্থ মেজার করার সব থেকে বড় ইউনিট হচ্ছে পারসেক। আর একজন আছে চন্দ্রশেখর লিমিট, লাগবে না, এটা লাগবে। হলো, এটা নোট কর, হয়ে গেল। 1 পারসেক মানে এটা, আর নিচেই হলুদ বক্সটা, এটা লাগবে। 1 পারসেক মানে 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বাই 1 সেকেন্ড। এখানে 1 সেকেন্ডকে রেডিয়ানে বের করা হয়েছে, দেখে নিস, ওটা লাগবে। এটা 1 পারসেক মানে 3.26 লাইট ইয়ার, লাইট ইয়ারের থেকেও বড়, 3.2 টাইমস বড়। না, মানে একটা কড়া ব্যাপার আছে, নর্মাল কফির থেকে কড়া ভালো, কিন্তু শরীর গরম হয়ে যায় খাওয়ার পরে, দেখেছি। কফি, আমি কিন্তু কফিওয়ালা স্মেল পাই, মাটি মাটি না, তাই। চল এগোই। কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখে নে, দাদাগিরিতে জিজ্ঞাসা করতে পারে। শেক, SHAKE, শেক। শেক হচ্ছে স্মলেস্ট প্র্যাকটিক্যাল ইউনিট অফ টাইম। ইট ইজ দ্য টাইম টেকেন বাই অ্যান ইলেকট্রন টু রিটার্ন টু গ্রাউন্ড স্টেট। কেমিস্ট্রিতে পড়বি, ইলেকট্রন আছে, এক্সাইটেড করলে হায়ার স্টেটে চলে যায়, হায়ার স্টেট মানে উত্তেজিত হয়ে যায়। আরে কক্ষ, কে কক্ষ থেকে এল কক্ষে চলে গেল, হ্যাঁ, কে থেকে এলে গেল, এল থেকে যখন নামবে, উচ্চ থেকে নিম্ন কক্ষে নামে। এখানে হচ্ছে টাইম টেকেন বাই ইলেকট্রন টু রিটার্ন টু গ্রাউন্ড স্টেট। এল কক্ষে চলে গেল, এল থেকে গ্রাউন্ডে নামবে, মানে কে তে নামবে, যে সময়টা লাগে তাকে বলা হয় শেক। এটাকে বলা হয় স্মলেস্ট প্র্যাকটিক্যাল ইউনিট, মানে লিটারালি তুই আমি মিলে দেখতে পাবো এই টাইম লাগছে, প্র্যাকটিক্যাল করে আমরা দেখতে পাবো। 1 সেক মানে সেকেন্ডে কত স্যার? 10⁻⁻8 সেকেন্ড। শর্ট কোশ্চেন। রিসেন্ট টাইমে গোয়েথা ইউনিভার্সিটি, জার্মানি, নিশ্চয়ই জানিস সায়েন্সে জার্মানি অলওয়েজ এগিয়ে থাকে, নাহলে আইনস্টাইনের মতো ভদ্রলোক তৈরি করা যায় না। গোয়েথা ইউনিভার্সিটি ওরা একটা রিসার্চ জার্নাল বের করেছে। আমরা বেসিক্যালি ইন্ডিয়ান স্টুডেন্টরা তো তোর ফেসবুক ইনস্টাগ্রামে বেশি ব্যস্ত অন্যের রিলস দেখতে। যদি আমরা একটু অন্য ইউনিভার্সিটি, অন্য রিসার্চ ল্যাবের খবর রাখি, ওরা একটা রিসার্চ পেপার বের করেছে, ওরা ওয়ার্ল্ডের স্মলেস্ট টাইম মেজার করেছে। কত? 247 জেপ্টো সেকেন্ড। জেপ্টো মানে ফুড ডেলিভারি অ্যাপ নয়, জেপ্টো সেকেন্ড। এটা জেপ্টো সেকেন্ড। এটা কি সময় স্যার? লাইট হাইড্রোজেনকে ক্রস করতে যে টাইম নিয়েছে, ওরা এটা মেজার করেছে। মজার ব্যাপার, এটা এখনো সবাই করে ওঠেনি, ওরা করেছে, জানিয়ে দিলাম এটা। কিন্তু সবাই প্র্যাকটিক্যালি মেজার করতে পারে এটা, ওটা ওরা করেছে, বাকিরাও করে নেবে আস্তে আস্তে। খুব হাই টেকনিক্যাল ব্যাপার, ঠিক আছে? ওকে, এটা স্যার সব থেকে কম কতটা টাইম মাপা যায়, মানে যদি মাপা যায়? আমরা এখন এই -8 -9 পর্যন্ত মাপতে পারি, ওরা ওটা মেপেছে, ওদের ইনস্ট্রুমেন্ট বেটার, ভালো রকম, ঠিক আছে, ফোন টোন কম ঘাটে ওরা, কারেক্ট। স্যার এমনি নেচারে প্রকৃতিতে কতটা মিনিমাম মাপা যায়, তাকে বলা হয় প্ল্যাঙ্ক টাইম, PLANK, ম্যাক্স প্ল্যাঙ্ক, যাকে পড়বে অ্যাটমিকে। প্ল্যাঙ্ক টাইম কত স্যার? প্ল্যাঙ্ক টাইম হচ্ছে এই সেকেন্ড। ও ভাই সাহ, সেটা তো বিশাল কম, বুঝলি? বিশ্বাস করা হয়, আমরা বিলিভ করি ফিজিক্সের লোকেরা, যে এর থেকে কম সময় নেচারে সম্ভব নয়। 5.39 10⁻⁻4 সেকেন্ড। স্যার এটা কখন হয়? এটা হচ্ছে বাবু প্ল্যাঙ্ক লেন্থ বলে একটা লেন্থ আছে, সেই লেন্থটা যেতে লাইটের যত সময় লাগে। স্যার কত লেন্থ? 1.6 10⁻⁻35 মিটার। স্যার এটা আমরা মাপতে পেরেছি? অ্যান্সার ইজ নো,
এত কম দৈর্ঘ্য মাপতে পারিনি, জানি আমরা, মানে থিওরিটিক্যালি আছে, মেজারমেন্ট হয়ে ওঠেনি, এটা অনেক টাফ। -35, এইটুকু ডিস্টেন্স যেতে লাইটের এত সময় লাগে। এই ডিস্টেন্সটাকে বলে প্ল্যাঙ্ক লেন্থ, এটাকে বলে প্ল্যাঙ্ক টাইম। ক্লিয়ার? তোমাদের প্র্যাকটিক্যাল ইউনিট জিজ্ঞাসা করলে তোমরা বলবে শেক, 10⁻⁻8 সেকেন্ড বা 10 ন্যানো সেকেন্ড। ওকে, চলো এগোই। যদি স্যার প্ল্যাঙ্ক লেন্থ দিয়ে কোশ্চেন আসে, চিন্তা করিস না, এটা যদি দেয় এই ভ্যালুটা বলে দেবে। প্ল্যাঙ্ক টাইম যদি দেয় এই ভ্যালুটা বলে দেবে, শিওর। এগোই, শাবাশ। চলো, ইউনিট লেস, তখন একটু আগে বলছিলাম যে অনেকের ইউনিট নেই, তাদেরকে আমরা কিভাবে ডিফাইন করব। যদি প্রতীক্ষা বল, যদি কোনো ভৌত রাশি ভর বাই ভর হয়, 5 কেজি বাই 2 কেজি, কত হবে? থাকবে না, থাকবে না তো, ব্যাস এটাই সিম্পল। তার মানে স্যার যদি কেউ একই সিমিলার ভৌত রাশির অনুপাত হয়, তাহলে ইউনিট, ওটাই লেখা আছে, পড়ো। সমজাতীয় ইউনিট লেস স্যার কারা কারা আছে? রিলেটিভ ডেন্সিটি, না কোন নয়, এটাকে হচ্ছে আপেক্ষিক গুরুত্ব। স্যার আর কারা আছে? আপেক্ষিক গুরুত্ব আছে, প্রতিসরাঙ্ক, টেনে ছিল, প্রতিসরাঙ্ক আছে, ঘর্ষণ কোণ আমরা 11-এ পাবো, ঘর্ষণ কোণ না, ঘর্ষণ গুণাঙ্ক, এক্সেট্রা। ওকে, দুজন আছে যারা এক্সেপশন। কোণ, কোণ মানে চাপ বাই ব্যাসার্ধ, চাপও সেন্টিমিটারে, রেডিয়াসও সেন্টিমিটারে, তাহলে কেটে গেলে অ্যাঙ্গেলের একক হওয়ার কথা নয়। কিন্তু তুমিও জানো, আমিও জানি, অ্যাঙ্গেলের ইউনিটস একটা রেডিয়ান আর একটা ডিগ্রি। আই হোপ জানো। কারণ একটু আগেই চিল্লিয়ে চিল্লিয়ে বললাম এরা স্পেশাল, এরা স্পেশাল, সাপ্লিমেন্টারি, এরা স্পেশাল। সলিড অ্যাঙ্গেল, সলিড অ্যাঙ্গেল মানে এরিয়া বাই ডিস্টেন্সের স্কোয়ার, এরিয়া মানে মিটার স্কোয়ার, ডিস্টেন্সের স্কোয়ার মিটার স্কোয়ার, কেটে যাচ্ছে, ইউনিট হবার কথা নয়, কিন্তু এর ইউনিট তোমরা বললে স্টেরাডিয়ান, এসআর বা এসটিআরডি, মনে পড়ছে, কারণ ওরা স্পেশাল। ক্লিয়ার একদম ঝকঝকে, সাব্বাস। এটা ইম্পর্টেন্ট, এটা ভালো ইম্পর্টেন্ট। এটা কি স্যার? চার্ট। এই যে ন্যানো, পিকো, গিগা, তোমরা বলো না 10 জিবির ফোন নে, যদি বলি জিটা কি, হাফ লোক বলতে পারবে না, বলতো জিটা কি, বলি তো আমরা 1 জিবি 2 জিবি, জিটা কি? জিটা হচ্ছে, হয়ে গেল ভাই, এই যে গিগা, 10⁹9। এখানে পুরো চার্ট করে দেওয়া আছে, এটা মুখস্থ করতে হবে। ডেকা, ডেকা তো জানো তোমরা 10, হেক্টো শিখলে, কিলো জানো 10⁻3, মেগা 10⁻6, গিগা 10⁻9, টেরা, পেটা, এক্সা, ইয়েট্টা, জেট্টা, ইয়োট্টা, ডেসি, সেন্টিমিলি জানো, মাইক্রো, মাইক্রোটা চেঞ্জ করে নিই, আরে ভাই মাইক্রোটা ইউ হয়ে গেছে, ওটা ইউ না, ইয়েস ইয়েস, প্রিন্টিং মিস্টেক, কারেকশন করে নিস, ঠিক আছে। মাইক্রো, ন্যানো, পিকো, পিকোকে অনেক বইতে মিউ মিউ লেখা থাকে, মিউ মিউ, আরে মাইক্রো দুবার, -6 -12, এটা দুবার কর না, বুঝছো? ফেমটো, অট্টো, ইজ এ জেপ্টো, জেপ্টো, আর ইয়ক্টো, ওয়াইওসি আছে। স্যার সবগুলো করতে তো মরে যাবো, সবগুলো লাগবে না, চাপ নিস না। এইখানে এই যে মাইনাসে, মাইনাসে লাগবে হচ্ছে, আমি যেগুলো টিক মার্ক দিচ্ছি, বা এইটা, এইটা লাগবে -15 পর্যন্ত লাগবে, এইখানে লাগবে বাবু 9 পর্যন্ত। স্যার বাড়িগুলো লাগবে না, কম আসে বাকিগুলো, একবার চোখ বুলিয়ে দেখে রাখিস, ম্যাক্সিমাম 90% কোয়েশ্চেন এর মধ্যেই থাকবে, দেখে না একবার। মাইক্রো -6, ন্যানো -9, পিকো -12, ফেমটো -15, গিগা 9, মেগা 6, বাকি তো গুলো জানো, কিলো ফিলো তো জানো। ওকে বস, স্যার কিছু এক্সাম্পল দেওয়া যাবে? অবশ্যই যাবে।
অবশ্যই যাবে। সাপোজ আমাকে যদি বলে 15 ন্যানো সেকেন্ড, তার মানে আমাকে বুঝতে হবে 15 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 9 সেকেন্ড। ন্যানো মানে 10 টু দি পাওয়ার মাইনাস 9। বা নিউক্লিয়াসের রেডিয়াস 1 FM, FM মানে FM রেডিও নয়, FM মানে ফেমটো, 1 FM 10 টু দি পাওয়ার মাইনাস 15 মিটার। মনে রাখবি এইটাকে ভালোবেসে ফার্মিও বলা হয়, 1 ফার্মি। এনরিকো ফার্মি বলে একজন ভদ্রলোক ছিলেন, নিউক্লিয়াসের তার কন্ট্রিবিউশন প্রচুর, 1 ফার্মি বলা হয়। সাপোজ এই যে তোমাদের পরিচিত 10 জিবি আমার ফোন, জানিস 10 জিবি বাবু, 10 জিবি মানে 10, জি মানে 10 টু দি পাওয়ার 9, তাহলে 10 ইন্টু 10 টু দি পাওয়ার 9 বাইট। বাইট হচ্ছে স্টোরেজ, একটা ছোট ছোট স্টোরেজ, মানে 10 টু দি পাওয়ার 10 বাইট। স্যার মেগাবাইট, 1 মেগাবাইট, বা সাপোজ ধরো 5 মেগাবাইট বলা আছে, 5 এমবি। এখন যে ছবিগুলো ওঠে, বেশ বড় রকমের ছবি ওঠে, বেশ একদম ফিল্টার দিয়ে তোলো, তো দিদি এটা খুব ভালো জানে, ফিল্টার দিয়ে একদম বিশাল কিছু করে ছবি তোলে, ঠিক আছে? সামনে থেকে দেখলে ফিল্টারে, যাই হোক, ডোন্ট টেক ইট হার্টলি, জোকস অ্যাপার্ট, সবাই তাই। ছেলেরা এদিক থেকে ভালো, সামনেও যা পেছনেও তাই, সামনেও কালো ছবিতেও কালো লাগে। হ্যাঁ চলো, 5 এমবি, 5 এমবির ছবি, তার মানে বাবু মেগা, 10 টু দি পাওয়ার 6, তাহলে 5 ইন্টু 10 টু দি পাওয়ার 6 বাইট। বাইট মানে স্টোরেজ। ক্লিয়ার একদম, সবটা বোঝা গেল? বেশ, চলো এগোই। ডাইমেনশন, ইউনিট বোঝা গেল, ফান্ডাটা সুন্দর, ইজি জিনিস, মন দিয়ে পড়বি, ভালো করে শুনবি, আনন্দ লাগবে ভাই, মজা পেয়ে যাবি। আর আমি পড়ালে মজা পাবি, ইয়েস, কনফিডেন্স। বলছে এটা মৌলিক রাশি যেগুলো আছে, এমএলটি বলেছি, বাট 7টা দিয়েই চলবে। এই 3টে দিয়ে প্রাইমারিলি বলা হয়। মৌলিক রাশিগুলোকে ঘাতে উন্নীত করবি, ঘাত, পাওয়ার করে তুই কি লেখা আছে দেখ, লব্ধ একক বা লব্ধ রাশিকে লব্ধ রাশি করে দে। লব্ধ রাশিকে প্রকাশ করবি, ওই ঘাতগুলোকে বলা হয় মাত্রা। আরেকবার বলি, মৌলিক রাশি আছে, স্যার, ওদেরকে নির্দিষ্ট পাওয়ারে নিয়ে যাবো স্যার। পাওয়ারে নিয়ে গেলে একটা কিছু বেরোলো স্যার, ওটাই ওই ভৌত রাশি যার জন্য করেছিস, ওই লব্ধ রাশির মাত্রা। কোনটা মাত্রা? যেটা বেরোলো সেটা না পাওয়ারটা, অ্যাকচুয়ালি মাত্রা হচ্ছে পাওয়ারটা। আর যেটা লিখলাম ওটাকে বলা হয় মাত্রীয় সংকেত, পাওয়ারটা অ্যাকচুয়ালি মাত্রা, ঘাত সংজ্ঞা ওয়াইজ তাই ডাইমেনশন। এক্সাম্পল দেখ, মোমেন্টাম ভরবেগ, মাত্রা বের করতে গেলে ফর্মুলা জানতেই হবে, ফর্মুলা না জানলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ভরবেগ ছোটবেলায় শিখেছো, ভর ইন্টু বেগ, তাহলে ভরের মাত্রা, বেগের মাত্রা বের করার সময় আমাদের ফিজিক্সের হায়ার অথরিটি বলেছে থার্ড ব্র্যাকেট কম্পালসারি। থার্ড ব্র্যাকেট, স্যার ফার্স্ট কেন নয়? ফোন নাম্বার দিচ্ছি, ফোন করে নে, জিজ্ঞাসা করে নাও ভাই। থার্ড ব্র্যাকেট বলেছে, লজিক আছে না, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট প্রচন্ড ইউজ হয়, তো গুলিয়ে যাবে লোকের মাত্রা লিখলে, ওই জন্য বল থার্ড ব্র্যাকেট দেখবি কম ইউজ হয়, তাই না? ওই জন্য থার্ড ব্র্যাকেট দিয়ে করা যাতে লোকের বুঝতে সুবিধা হয় যে আচ্ছা এটা মাত্রা। একটা ইকুয়েশনের ধরনের ফার্স্ট ব্র্যাকেট আছে, থার্ড ব্র্যাকেট দিয়ে কিছু একটা, তো বুঝে যাবি যে আচ্ছা থার্ড ব্র্যাকেটটা মাত্রা। যদি ফার্স্ট ব্র্যাকেট দিতাম কম্পেয়ার করতে অসুবিধা হতো, সমঝা কিনা? ওখানে ভাই বড় বড় লোক বসে আছে, তারা বোঝে। তাহলে ভরের মাত্রা, স্যার ভর তো ফান্ডামেন্টাল, মৌলিক যারা আছে তারা নিজেই নিজের মাত্রা, বললো না ডিপেন্ডেন্ট নয়। ভেলোসিটি ডিপেন্ডেন্ট, সরণ বাই সময় মানে এল বাই টি, তাহলে এম এল টি মাইনাস 1, একদম ইজি, ভেরি গুড। তাহলে এটা হচ্ছে বাবু মাত্রীয় সংকেত বলি আমরা, এটাকে বলা হয় মাত্রীয় সংকেত।
অ্যাকচুয়ালি। কিন্তু মাত্রাটা যদি বলি এম তে 1, দেখ মাসে 1, লেন্থে 1, টাইমে কি আছে এটা -1। ক্লিয়ার একদম? ঠিক আছে, আমরা মাত্রা বলতে এটাই বলবো, চাপ নেই। বল সুন্দর, বেশ। ঝামাঝাম মাত্রা বের করতে হবে এক গাদা ভৌত রাশির, গাদা গাদা বের করতে হবে যাতে গাদা গাদা নাম্বার পাওয়া যায়। আচ্ছা, এটা একটু শিখে নে। মাত্রাহীন, স্যার মাত্রা নেই বাবু, মাত্রাহীনকে আমরা অলওয়েজ লিখি m0 l0 t0। স্যার এই তিনটে কেন? আরে ভাই একটু আগে বললাম এই তিনটে হচ্ছে মাত্রার বেস, এদের পরে বাকি চারজন আছে, এটা র্যাঙ্ক ওয়াইজ 1। মাত্রাহীন ভৌত রাশি, সরি ধ্রুবক, মাত্রাহীন ধ্রুবক, মাত্রাহীন ধ্রুবক। আচ্ছা আমাকে দিতে হবে এক্সাম্পল। স্যার মাত্রাহীন 2 হতে পারে, 4 হতে পারে, -3 হতে পারে, 1.3 হতে পারে, পাই হতে পারে, ই হতে পারে। ই বলেছিলাম 2.71, মনে পড়ছে? বেসিক ম্যাথসে ছিল এক্সেট্রা। এরা মাত্রাহীন ধ্রুবক, কেউ নয় এটা। মাত্রাহীন রাশি, মাত্রাহীন, মাত্রাহীন কিন্তু এরা হচ্ছে রাশি। এরা রাশি মানে এরা ভৌত রাশি, এদেরকে ইনস্ট্রুমেন্ট দিয়ে মাপা যাবে। মাত্রাহীন স্যার একটু আগে বলা হলো মাত্রাহীন, যেমন ধরে নে আপেক্ষিক গুরুত্ব, আপেক্ষিক গুরুত্ব, প্রতিসরাঙ্ক, কোণ, ঘনকোণ এক্সেট্রা। ঘর্ষণ গুণাঙ্ক বলতে পারিস। মাত্রাহীন, মাত্রা নেই তো, তুই বলবি স্যার কোণের তো একক আছে, মাত্রা নেই, কোণের মাত্রা নেই। এদের প্রত্যেকের মাত্রা, মাত্রা m0 l0 t0। প্রতীক্ষা ক্লিয়ার একদম? ক্লিয়ার একদম, বেশ স্যার। মাত্রা যুক্ত ধ্রুবক, মাত্রা আছে এমন ধ্রুবক প্রচুর ভাই, প্রচুর প্রচুর প্রচুর। প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, প্ল্যাঙ্কের ধ্রুবক কেমিস্ট্রিতেই পাবি, প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, মহাকর্ষীয় ধ্রুবক, তাই তো। গ্যাস কনস্ট্যান্ট, আরে গ্যাস ধ্রুবক ক্যাপিটাল আর মনে কর ছিল আমাদের, সার্বজনীন গ্যাস ধ্রুবক, ইয়েস 8.314 আসতো এক্সেট্রা। এরা হচ্ছে বাবু যাদের মাত্রা আছে, ধ্রুবক, ধ্রুবক মানে এদের ভ্যালুগুলো ফিক্সড, ভ্যালুগুলো ফিক্সড কিন্তু বল মাত্রা আছে। হাই হাই, নেশা করেছিস? মাত্রা যুক্ত বাবু, মন দে মন দে, মন চলে গেলে আবার টেনে নিয়ে আসবি, একবার মাথা থেকে এটা বেরিয়ে গেলে কিন্তু তোরই প্রবলেম। মাত্রা যুক্ত রাশি স্যার সবাই, ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম স্যার ম্যাক্সিমাম। যেমন ধরুন ভেলোসিটি নিয়ে নিন আপনি, ইয়েস, ত্বরণ নিয়ে নিন, অ্যাক্সিলারেশন, আপনি ফোর্স নিয়ে নিন, চাপ নিয়ে নিন যেটা আমরা খাচ্ছি, কার্য নিয়ে নিন স্যার, শক্তি নিয়ে নিন, ক্ষমতা নিয়ে নিন, তড়িৎ ক্ষেত্র নিয়ে নিন, তড়িৎ ক্ষেত্র 12 পাবো, তড়িৎ ক্ষেত্র, প্রাবল্য এক্সেট্রা, আরো পরপর অনেক লিখতে পারি। এদের মাত্রা আছে। ক্লিয়ার হলো একদম? ইয়েস স্যার। শুরু, অনেক থিওরি পড়েছো, কাজ শুরু। একটা দুটো আমি বলে দিই, বাকি দুটো তোমরা হোমওয়ার্কে ট্রাই করো। ফার্স্টে ফর্মুলা গুলো জানতে হবে। স্যার ফর্মুলা কোথা থেকে পাবো? ফর্মুলা যদি নিচু ক্লাসের বইতে পাও ভালো, নালে এখন যে বইটা আছে সেটাই ঘেঁটে দেখো, ফর্মুলাটা দেখবে কিন্তু একক মাত্রা ঝেপে দিও না, লাভ কি হলো? শিখতে পারবে না, তাই না? ত্বরণ ফর্মুলা, ত্বরণকে এ দিয়েও বলতে পারো, এফ দিয়েও বলতে পারো। সাপোজ আমি এ দিয়ে বললাম, ত্বরণ মানে এটা ফর্মুলা ছিল ডেল ভি বাই ডেল টি, বেগ বৃদ্ধি বাই সময়, বা এটাও ছিল ভি মাইনাস ইউ বাই টি, ওটা এটা একই জিনিস। চলো মাত্রা, মাত্রা বললাম সাপোজ, মাত্রা থার্ড ব্র্যাকেট মাস্ট, স্যার উপরে
ভি মানে বেগ আছে, এলটি মাইনাস 1, নিচে সময় মানে টি আছে, টিটা উপরে চলে গেলে এল টি মাইনাস 2। একক, একক এসআইতে বেগ বাই সময়, বা এটা থেকেও বের করতে পারো, মিটার সেকেন্ড মাইনাস 2 অথবা মিটার পার সেকেন্ড স্কোয়ার। সিজিএস বলতে পারো, হ্যাঁ স্যার পারি, সেন্টিমিটার সেকেন্ড মাইনাস 2। ইয়েস। চলো, ঘনত্ব, ঘনত্ব ডেন্সিটি, ইংলিশ টার্ম কম্পালসারি জেনে রাখো, মেন্সে প্রচুর সুবিধা হবে। ঘনত্বকে স্যার রো দিয়েও বলতে পারি, ডি দিয়েও বলতে পারি, এটা রো নিশ্চয়ই জানো, এটা নিশ্চয়ই জানা আছে। স্যার ঘনত্বর ফর্মুলা উই নো, ঘনত্ব মানে ভর বাই আয়তন, ভি মানে আয়তন কিন্তু বেগ নয়, ভর বাই আয়তন। ইয়েস স্যার। তাহলে ডাইমেনশন, ডিম, ডিম ডাইমেনশন কি করব স্যার, রো। স্যার ভর তো নিজেই নিজের ডাইমেনশন, স্যার ভলিউমের ডাইমেনশন এল কিউব, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, যে কারোর ভলিউম নিয়ে নাও না, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তিনটেই তো এল কে বোঝাচ্ছে, তাহলে এল কিউব, তাহলে এম এল মাইনাস 3। ইউনিটস কেজি মিটার মাইনাস 3 বা কেজি পার মিটার কিউব। সিজিএস এ গ্রাম সেন্টিমিটার মাইনাস 3 অথবা গ্রাম পার সিসি, সেন্টিমিটার কিউব মানে সিসি, তাই তো, গ্রাম পার সিসি কে বোঝায়। হলো, টয়টা কর দেখি, বলটা কর দেখি, ফোর্স শর্টে বলতো, বল ফোর্স এফ, এফ দিয়ে কর না, কর, বল ভরবেগ দুটোই কর দেখি তাড়াতাড়ি ঝপঝপ করে। ফর্মুলা জানতে হবে, বল মানে এফ, এফ মানে এম এ, ভর ইন্টু ত্বরণ, এম ইন্টু এ। फोर्स के कैपिटल एफ बोललाम, फॉर्मूला एफ इक्वल्स टू एम ए, তাহলে ইউনিট যদি বলিস আগে, বাদ দিয়ে আগে ডাইমেনশন বলি ভালো হবে। এফ বাবু, এম নিজেই নিজের ডাইমেনশন, ত্বরণ তুমি একটু আগে বের করলে, চেক করো, এল টি মাইনাস 2, তাহলে এম এল টি মাইনাস 2 এর অ্যাকচুয়াল ডাইমেনশন কি বলতো, মাসে 1, লেন্থে 1, টাইমে -2। অত লেখার টাইম থাকে না, আমরা এটাই লিখে দিই। এসআই তে এখান থেকে বের করতে পারিস স্যার, এম কেজি, এল মিটার, টি সেকেন্ড মাইনাস 2। সিজিএস স্যার কেজির বদলে গ্রাম, মিটারের বদলে সেন্টিমিটার, সেকেন্ড তো সেকেন্ডই হয়, এইটাকে ভালোবেসে নাম দেওয়া হয়েছে, বারে প্যার সে নাম দেওয়া হয়েছে নিউটন। এটাকে না, আগে মেনটা লিখে তারপরে শর্ট লিখবি, সবে শিখছিস তো। ডাইন বা ডাইনি যা বলবি, দেখ ক্লিয়ার হলো একদম, সব গুড, ভেরি গুড, এগুলো ইজি, এগুলো ইজি। ভরবেগ, তাই ছিল তো, ভরবেগ অলরেডি আমরা করে ফেলেছি। ভরবেগকে পি দিয়ে ডিনোট করা হয়, ফর্মুলা বাবু পি ইকুয়ালস টু মাস ইনটু ভেলোসিটি, তাহলে ডাইমেনশন পি, মাসের জন্য এম, ভেলোসিটি এল টি মাইনাস 1। ইউনিটস, ইউনিটস এসআই তে কেজি মিটার সেকেন্ড মাইনাস 1, এর কোনো শর্ট নেম এখনো অবধি হয়নি, তো তোরা যদি ভালো করে পড়াশোনা করতে পারিস হয়ে গেল, দেখা গেল এটার নাম হয়ে গেল নবনীতা, হতেই পারে।
কন্ট্রিবিউশন ম্যাটার করছে। এটার নাম হয়ে গেল প্রতীক্ষা, যেমন এখানে ডাইন এসছে, বুঝতে পারি না? আরে এর নাম নাম এটার নাম ছোট করে কি বলা হয়েছে? ওটার নাম সাপোজ তুই এত ভালো কাজ করলি পৃথিবীর জন্য, এটার নাম দিয়ে দেওয়া হলো প্রতীক। প্রতীক্ষা একটু বড় নাম হয়ে যাবে, প্রতীক দিয়ে দিল। ক্লিয়ার? নাইস। শক্তি, ক্ষমতা, 4 5 শক্তি। শক্তিকে ই দিয়ে বলতে পারো। স্যার কোন শক্তি নেবো? স্যার প্রচুর তো শক্তির ফর্মুলা আছে, যে কোনো একটা নিয়ে একই বেরোবে, যে কোনো একটা নিয়ে একই বেরোবে। ই। শক্তি আর কার্য কিন্তু অ্যাকচুয়ালি সমানভাবে চলে, তাই না? শক্তি আর কার্য সমতুল্য রাশি মনে কর, বলা হয়েছিল। কার্য মানে হচ্ছে বাবু বল ইন্টু সরণ, এফ ইন্টু এস। তাহলে এখান থেকে তুই ডাইমেনশন লিঙ্ক করতে পারবি। দেখ, বলের জন্য হচ্ছে এম এল টি মাইনাস 2, এস মানে কিন্তু সরণ, সময় নয়। তাহলে এল, তাহলে এম এল স্কোয়ার টি মাইনাস 2, এটা সরণ, সরণ সময় না, বল ইন্টু সরণ। বুঝতে পারলি কি বললাম? শক্তি আর কার্য সমতুল্য রাশি, দুটো ডেফিনেশন আলাদা কিন্তু দুটোর ইউনিট ডাইমেনশন সেম, ওই জন্য সমতুল্য। কার্য মানে বল ইন্টু সরণ। বল তো এটা বের করলি, সরণ এস মানে এল, তাহলে এল ইন্টু এল, এল স্কোয়ার। স্যার ইউনিটস বলতে পারি? অ্যাবসলিউটলি পারিস। এসআই তে কি হবে? দেখ অনেক ইউনিট বলা যাবে, দেখ ভালো করে। স্যার বল মানে নিউটন, এস মানে মিটার, এটা মানে যা, এখান থেকে বলতে পারিস কেজি মিটার স্কোয়ার সেকেন্ড মাইনাস 2। এইটাকেই ভালোবেসে নাম দেওয়া হয়েছে জুলিয়ানটি। আরে জুল, ইয়েস। সিজিএস নিউটনের বদলে ডাইনি, মিটার সেন্টিমিটার, কিলোগ্রাম গ্রাম, মিটার সেন্টিমিটার, সময়, এটাকে নাম দেওয়া হয়েছে আর্ক। সমঝা? কিরে? ওকে, পরেরটা কি ছিল বল? ক্ষমতা। এবার যখন পাড়ার কেউ বলবে আমার ক্ষমতা জানিস, তুই বলবি আগে ক্ষমতার ফর্মুলা বলো তো। তুমি যদি ক্ষমতার ফর্মুলা ঠিকঠাক বলো তাহলে জানবো তোমার ক্ষমতা আছে। ইয়েস, বলো ক্ষমতার ফর্মুলা। কার্য বাই সময় বলছে, সত্যি? ইয়েস। আরে ভয় পাচ্ছিস কেন? তুই যদি ঠিক জানিস কনফিউজ কেন হবি? কার্য বাই সময় ডব্লিউ বাই টি, তাহলে ডিম বের করতে পারি। ডাইমেনশন। স্যার কার্য তো স্যার চিল্লিয়ে চিল্লিয়ে বললে একটু আগে, এই যে কার্য মানে শক্তি স্যার, এম এল স্কোয়ার টি মাইনাস 2, এখানে টিটার সময় মানে টি, এম এল স্কোয়ার টি মাইনাস 3, টিটা উপরে গেলে -1 হবে। স্যার ইউনিটস বলতে পারো? অ্যাবসলিউটলি। এসআই তে স্যার কার্য মানে জুল পেয়েছি, জুল জুল জুল, জুল বাই সেকেন্ড, এটাও লিখতে পারো, বা এখান থেকে কেজি মিটার স্কোয়ার সেকেন্ড মাইনাস 3 বলতে পারো। ওকে স্যার, এইটাকেই ভালোবেসে আমরা বলি ওয়াট। হার্টস কম্পাঙ্কে রেখো ওয়াট। ইয়েস স্যার। সিজিএস পারা যাবে। স্যার জুলের বদলে আর্গ লেখা আছে এখানে, আর্গ, আর্গ পার সেকেন্ড, এখানে গ্রাম সেন্টিমিটার স্কোয়ার, সেকেন্ড তো সেকেন্ড থাকে, এর কোনো ছোটখাটো নাম এখনো পর্যন্ত নেই। ক্লিয়ার হলো? প্রচুর প্রচুর ডাইমেনশন আর ইউনিট বের করা প্র্যাকটিস করতে হবে। করাবো, আমি করাবো, চিন্তা নেই। এগোই এগোই। এই 6টা হলো ইজি, এইবার আসল খেলা শুরু। ইয়েস, করো দেখি। বলের ঘাত 9এই ছিল, ফর্মুলাটা বলো। তোমরা বলবে সেটা, আমি তো বলে গেল। বলের ঘাত, ভাবো দুটো জিনিস ছিল ক্লাস 9-এ, বলের ঘাত আর ঘাত বল, নাম তো শোনা হোগা। ঠিক আছে, চল ভুলে যেতে পারিস, কোনো অসুবিধা নেই, অনেক দিনের ব্যাপার, কিন্তু এরপরে আর ভুললে সেটা কিন্তু পাপ, সেটা হচ্ছে পাপ। ইংলিশটা জেনে রাখিস, ইম্পালস হয়ে গেল। দেখ, ইম্পালস মানে ইম্পালস, মাথায় রাখিস, ইম্পালস।
ইম্পালসকে আই দিয়ে বলে, অনেকে জে দিয়ে বলে, আমি আই বলছি সাপোজ, আই দিয়ে ইম্পালস। ফর্মুলা বল ইনটু সময়, বল ইনটু সময়। তাহলে এটা আমরা ডিম বের করতে পারি। হ্যাঁ স্যার, বল মানে এম এল টি মাইনাস 2, সময় মানে টি, এম এল টি মাইনাস 1। কোথাটা দেখেছি মনে হচ্ছে, কুম্ভ মেলায় হারিয়ে যাওয়া ভাই মনে হচ্ছে, চেনা পরিচিত লাগছে ডাইমেনশনটা। কার? একটু আগে বের করলাম, ঠিক ধরেছো। কার এটা? ভরবেগ, ঘনত্ব, ভরবেগ বাবু, ভরবেগ, ভর ইন্টু বেগ, দেখো ভর ইন্টু বেগ, চেক করে নাও, ভরবেগ তো দুবার বের করলাম। আচ্ছা, ইন্টারেস্টিং ব্যাপার তো। সিমিলার টু ভরবেগ, তাহলে এই লেভেলের কোয়েশ্চেন আজকাল খুব দিচ্ছে, এবং এটাই দেবে, কারণ এখন ডাইমেনশন বের করতে দেবে না ভাই। ওগুলো যখন তোমার বাবা মা ছোট ছিল সেই সময়ে দিত। এখন এরকম একটা মানে কোয়ান্টিটি দেবে, বলবে এর ডাইমেনশন কার সাথে সেম, মানে তোমাকে দুটোরই ডাইমেনশন জানতে হবে। যেমন ঘাত আর ভরবেগ সেম, ডাইমেনশন সেম, ওরা সেম না। ক্লিয়ার? বলুন। হ্যাঁ, ইউনিট সেম হবে, ইউনিট সেম হবে, ইউনিটস সেম হবে। তাহলে এসআইতে এই ফর্মুলা দিয়ে লিখতে পারি স্যার নিউটন ইনটু সেকেন্ড, ওটা মানে যা এটাও তাই, কেজি মিটার সেকেন্ড মাইনাস 1, দেখ ভরবেগেরও তাই আছে, কি তাই তো। সিজিএস এ ডাইন ইনটু সেকেন্ড বা গ্রাম সেন্টিমিটার সেকেন্ড মাইনাস 1। ঠিক আছে বস, শাবাশ। পরেরটা বলো। বলের ভ্রামক, বলের ভ্রামককে বলা হয় মোমেন্ট অফ ফোর্স। বলো। ও, চুম্বক ভ্রামক, দ্যাটস আ ফ্যান্টাস্টিক থিং, क्या बात है। বলের ভ্রামক, বলের ভ্রামক, মোমেন্ট অফ ফোর্স, মোমেন্ট অফ ফোর্স বা টর্ক বলা হয়, টর্ক, TORQUE, টর্ক, 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 টর্ক। এর ফর্মুলা এনিওয়ান? টর্ক, এগুলো এখনো পড়িসনি জানি, বাট যদি জানা থাকে তোমাদের, বলে 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 এগুলো পড়বি সব। টর্কের সিম্বল হচ্ছে এটা, বা হাত তুলে গৌর গোবিন্দ, টাও বলা হয়, টাও, 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 টাও। না, ভ্রামক মানে হচ্ছে অ্যাকচুয়ালি ঘোরার ক্ষেত্রে যে কাজে লাগে। বলের ভ্রামক মানে বলের সাহায্যে ঘুরছি, চুম্বক ভ্রামক চুম্বক ক্ষেত্রের সাহায্যে ঘুরছি, ওরকম হাড়ের মতো রুল নেই। টর্ক এটা, টাও, টাও সিম্বল, গ্রিক সিম্বল। এটা মানে হচ্ছে ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিস্টেন্স, বল ইনটু লম্ব দূরত্ব, ফোর্স ইনটু লম্ব পারপেন্ডিকুলার ডিস্টেন্স। ডাইমেনশন বলা যাবে? হ্যাঁ স্যার বলা যাবে, এক চান্সে বলা যাবে। এফ মানে এম এল টি মাইনাস 2 ইন্টু ডিস্টেন্স মানে এল, তাহলে এম এল স্কোয়ার টি মাইনাস 2। আরে স্যার একে তো কালকেই দেখলাম মেলাতে। ইয়েস, শক্তি কার্য, এগুলো কিন্তু নোটসে লিখে রাখবে। শক্তি আর কার্যের সাথে সেম। তাহলে একটা দারুণ জিনিস পেলে, যদি এক্সামে দেয়, যেটা দেবেও, তোমাদের তো সেমিস্টার এক্সামে দেবে যে সমান মাত্রাযুক্ত তিনটে ভৌত রাশি, বলের ভ্রামক, শক্তি, কার্য, চলবে। এটাও বলতে পারো যে সমান মাত্রাযুক্ত দুটো ভৌত রাশি, বলের ঘাত, ভরবেগ। বা এটাও বলতে পারে এম এল স্কোয়ার টি মাইনাস 2, এম এল স্কোয়ার টি মাইনাস 2 দেওয়া তিনটে ভৌত রাশির
এক্সাম্পল দাও। অপশন এ বলের ভ্রামক, অপশন বি শক্তি, অপশন সি কার্য, অপশন ডি সবকটি। কোনটা বলবে? সবকটি। ঠিক আছে, ইউনিটস স্যারজি বল ইনটু ডিস্টেন্স, তাহলে নিউটন ইনটু মিটার, জুল বলতে পারো, জুল। এটা একটা ঘটনা আছে, নিউটন ইনটু মিটার জুল বলতেই পারিস, তাই তো? কিন্তু এটা অনেক বইতে এখনো রয়েছে, কিন্তু রিসেন্ট ফিজিক্স অথরিটি জুলটা অ্যাভয়েড করতে বলেছে। কেন স্যার? কারণ জুলটা এনার্জি আর কার্যের জন্য ফিক্স করা হয়েছে, টর্কের জন্য নয়। নিউটন ইনটু মিটার লেখা যাবে, কিন্তু তাও অনেকে ইউজ করে, কিন্তু ওরা এটা মানা করেছে, অ্যাভয়েড করতে বলেছে। যদি এক্সামে টর্কের ইউনিট জুল চলে আসে, ঠিক আছে, যিনি কোশ্চেন বানিয়েছেন তিনি দিয়েছেন, আর মাথায় রাখিস যতটি বারণ করেছে লিখতে, কারণ টর্ক হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি, কার্য আর শক্তি স্কেলার, জুল লিখলে গুলিয়ে যায়। বুঝতে পারলি? সবার কাছে এখনো আপডেটটা পৌঁছায়নি, তো পৌঁছে যাবে পরবর্তীকালে। ক্লিয়ার? আমি জুল লিখছি না। আরে ভাই ডাইন ইন্টু, নবনীতা বলবি তো, ডাইন ইন্টু সেন্টিমিটার হবে তো? হ্যাঁ বল, কোনটা কোনটা? ও বলবি তো, হাম বাতों में खो गए थे, বলবি তো? এটাকে আর্ক অনেক বইতে লেখা থাকে, এখন চাপ নিস না, পরে পরে সব আপডেট হয়ে যাবে। ক্লিয়ার? এটা জিরো নয়, M0 L0 T0, তাও করে দেখি আমরা, যা কোয়েশ্চেন আছে সবগুলো আমরা করে দেখব। কোন থিটা দিয়ে ডিনোট করা হয় বাবু? থিটা মানে আর্ক বাই রেডিয়াস। আর্ক মানে কোনটা বলতো? এটা থিটা তো, এই যে বাবু এইটুকু আর এস হয়, আর্ক, এটা আর্ক বলে, আর্ক। এই বৃত্তের এইটুকু পোর্শন, এটা রেডিয়াস, তাহলে এস বাই আর। তাহলে ডাইমেনশন, স্যার এসটাও তো এল, আর এইটুকু ডিস্টেন্স কিসে মাপি? এলেই মাপবি। এটাও তো এল বাবু, রেডিয়াস তো এলেই মাপে, ওই জন্য কি কেটে যায়, ওটা লিখতে হয় M0 L0 T0, শুধু 1 লিখতে নেই, শুধু 1 লেখে না, মাত্রাহীন M0 L0 T0, মাত্রাহীন ডাইমেনশনলেস, মাত্রাহীন ডাইমেনশনলেস। কিন্তু ইউনিটস আছে, হ্যাঁ স্যার, মিটার বাই মিটার, এরা স্পেশাল, এরা স্পেশাল। এই কোয়েশ্চেনটা দেখবি, পাবি, এই কোয়েশ্চেনটা তোদের সেমিস্টারে পাবি, যে ডাইমেনশন নেই ইউনিট আছে। কোয়েশ্চেন 2026, ডিম আছে, সরি, ডিম নেই, ডাইমেনশন নেই, ইউনিট আছে, এটা হচ্ছে কোণ এন্ড ঘনকোণ। এটা কিন্তু সেমিস্টার 1-এ আসছে এই কোয়েশ্চেনটা, মিলিয়ে নিস। তারপরেও যদি ভুল করে আসিস, তোর চরণ আমার কাছে দিয়ে যাস, আমি বাঁধিয়ে রেখে দেবো। ক্লিয়ার? আর কি আছে? ও তো সেমিস্টার 1 25-এ দিবি, সরি, ও 26-এ 2 দিবি না? 26-এ 2 দিবি। বাট আমি একটা জিনিস সাজেস্ট করবো, দেখ আমি দেখবি অনেক জায়গায় তোদের শুধু এমসিকিউ টেস্ট নেওয়া হবে, বাট কিন্তু আমি জিএসটি টেস্টও নেব, মানে লিখে অ্যান্সার করতে হবে, এমসিকিউ নেব। ফায়দা বুঝতে পারবি সেমিস্টার 2-তে গিয়ে। সেমিস্টার 2 কিন্তু পুরো লেখা, পুরোটাই ফ্লোটা রাখ, প্রিপারেশন ভালো হয়। তোর ফোকাস বাবু আলটিমেটলি, আমি ফার্স্ট ক্লাসেই বলে দিয়েছি, বড় লক্ষ্য, বড় লক্ষ্য। আমি চাই আমার এখান থেকে AIR 100 আসুক, লেখা আছে ওই জন্য AIR 100 আসুক ভাই। ফিজিক্সে যেহেতু তোরা ফিজিক্স পড়ছিস, যারা কেমিস্ট্রি 100% আসুক, 100 বোর্ডসেও, জয়েন্ট নিটেও। এগোই। হ্যাঁ, ডাইমেনশন এটা হবে, কিন্তু এককটা পাল্টে যাবে না, স্টেরাডিয়ান হবে, স্টেরাডিয়ান। ঘনকোণের সিজিএস ডিফাইন নয়,
তো শুধু এসআইটা লিখবি, ঘনকোণের স্টেরাডিয়ান সিজিএস বহুকাল আগে ছিল, তুলে দেওয়া হয়েছে, আমিও জানি না। এগোই। পৃষ্ঠটান। Absolutely not. পৃষ্ঠটানকে এস দিয়ে বলে, অনেকে টি দিয়ে বলে। সারফেস টেনশন, বলো ফর্মুলা। বল ছিল, বলো বলো। গুড, ফোর্স বাই লেন্থ। পৃষ্ঠটান ফোর্স বাই লেন্থ। তাহলে এস, এস মানে কিন্তু পৃষ্ঠটান, ভুলভাল ভাবিস না। এটা ডাইরেক্ট করি, mt - 2, আমার মনে হয় এটা বুঝতে পারবে তোমরা, প্রো হয়ে গেছে। mlt - 2 বাই এল। আরে করে দেয়, কেটে দিয়েছি, ঠিক আছে তো ওটা। এসআইতে নিউটন পার মিটার নাকি, সিজিএস ডাইন পার্সেন্ট, এর কোনো ছোটখাটো নাম নেই এখনো। পরেরটা সান্দ্রতাঙ্ক, এটা একটু জায়গা লাগবে, 25 পেজ। সান্দ্রতাঙ্ক 5। সান্দ্রতাঙ্ক এই সিম্বল ছিল ইটা, এন হয়ে নিচের দিকে নামবে, বল। শিওর? আরে না, কি করে মনে আছে? क्या बात है, গুড গুড গুড, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। এই যে মনে রাখার মাইন্ড না, এগুলো থাকে তোদের মনে রাখার ক্ষমতা তা নয় না ভাই, স্ট্রংই আছে, কিন্তু আদার্স দিকে এতটা মাইন্ড ডাইভার্টেড হয়ে যায়। ব্রেনের কিন্তু একটা লিমিটেড ক্যাপাসিটি, জানিস তো, আমাদের ব্রেন সবকিছু ধরে রাখতে পারে না। ওই জন্য দেখবি যখন তোর খুব চাপ লাগে, তখন দেখবি শরীরে ক্লান্তি আসে, ঘামে লোকে। কেন বলতো? ঘামের সাথে স্যার কি সম্পর্ক? ব্রেন এক্সট্রা প্রেশারটা বের করে দেয়, ব্রেনের নির্দিষ্ট ক্যাপাবিলিটি আছে। ওই জন্য ভুলভাল জিনিসে একদম ফোকাস করবি না। কে বলছে, কার ব্রেকআপ, কার প্যাচা, কে পাশের বাড়ি কি কাকিমা, পাশের বাড়ির মেয়ে, পাশের বাড়ি কে দিদি নাম্বার 1-এ ঘুটে বিক্রি করে 4 তলা, যাক, কে গরিব থেকে দরকার নেই। তোর কাজ, তোর ফোকাস, প্রতীক্ষা তোর ফোকাস। স্যার আমার ফোকাস বলছে 95% এম সিলেকশন, ব্যাস। ওটার বাইরে যা আসবে যা আসবে একদম প্রায়োরিটি মাথাতেই রাখবি না, জায়গায় দিবি না, প্রায়োরিটি নেই ভাই। চলো দেখবি ফ্রাস্ট্রেশনও কম হবে, তুই খুশি খুশি থাকবি। এটা হচ্ছে অ্যাকচুয়াল ফর্মুলা, এটা ভালোই বুঝতে পারবে। ডিভিডিএক্স ভিটা ভেলোসিটি, তাহলে এখান থেকে ইটা পেয়ে যাবি, এফ বাই এ নবনীতা ডিভিডিএক্স। ডিএক্সটা উপরে নিস না, তাহলে ডিফারেন্সিয়েশনের মানে পাল্টে যাবে, ঠিক আছে। ভিটা হচ্ছে ভেলোসিটি, এটা হচ্ছে এরিয়া, এক্স তো ডিস্টেন্স, ডিস্টেন্স যা হবে ছোট ডিস্টেন্স এক্স অ্যাক্সিসে। চল ডাইমেনশন ইটা। স্যার এফ মানে এম এল টি -2, স্যার এরিয়া মানে এল স্কোয়ার, ভেলোসিটি এল টি -1, এক্স মানে শুধু এল, বল তাই তো। এল এল কাটলো, একটা এল কাটলো, তাহলে খেয়াল কর এম, একটা এল নিচে আছে কিন্তু, একটা এল ওপরে গেল, -2 + 1 টি -1, এটা কিন্তু মনে রাখ, ইম্পর্টেন্ট। ডাইরেক্ট কোয়েশ্চেন দেবে, এটা সেমিস্টার 1-এ ডাইরেক্ট কোয়েশ্চেন দেবে 4টে অপশন দিয়ে। সান্দ্রতাঙ্কের মাত্রা ml -1 t -1, ঠিক আছে। ইউনিটস এসআইতে এখান থেকেই বলে দে না, এখান থেকেই বলতে পারিস, কেজি মিটার -1 সেকেন্ড -1, তাই তো, কেজি মিটার -1 সেকেন্ড -1। আর একটা বলতে পারিস, খেয়াল কর, ফোর্স বাই এরিয়া প্রেসার হয়, বল বাই ক্ষেত্রফল প্রেসার। এ দেখ পাস্কাল, এখানে খেয়াল কর মিটার পার সেকেন্ড বাই মিটার,
এক চান্সে লিখবো, দেখ ফোর্স বাই এরিয়া বাবু পাস্কাল হয়, পাস্কাল পাস্কাল, প্রেসার প্রেসার পাস্কাল, তাহলে এটা পাস্কাল হয়ে গেল। বিটা কি স্যার, মিটার সেকেন্ড মাইনাস ওয়ান, নিচে আবার মিটার হবে, মিটার মিটার কাটবে, সেকেন্ড মাইনাস ওয়ান, তাহলে পাস্কাল ইন্টু সেকেন্ড। ঠিক আছে, পাস্কাল মিটার পার সেকেন্ড বাই মিটার, মিটার মিটার কাটলো, সেকেন্ডটা উপরে উঠলো, পাস্কাল ইন্টু সেকেন্ড। এইটারই নাম হচ্ছে, কোথায় লিখি, ডেকাপয়েজ। এই তো ছিল এসআইতে, ভুলে গেছি দাঁড়া, ডেকাপয়েজ না পয়সেলি, দুটো হয়। লেট মি চেক ফর আ মোমেন্ট, ভুল লিখে লাভ নেই। SI unit of coefficient of viscosity, এও পাস্কাল সেকেন্ড দেওয়া আছে, দূর সব জায়গায় পাস্কাল সেকেন্ড, এগুলো আননোন থাকে ওই জন্য। আচ্ছা, পয়সটা হচ্ছে সিজিএস, তাহলে পয়সেলি, পয়সেলি POISEU, হ্যাঁ পয়সেলি হচ্ছে এতে তোর ভিসকোসিটি, তো হ্যাঁ পয়সেলি, পয়সেলি ডেকাপয়েজ না পয়সেলি, ডেকাপয়েজ সিজিএস, পয়সেলি। অদ্ভুত অদ্ভুত নাম লোকগুলোর, SEUILLE, পয়সেলি, PL, পয়সেলি। সিজিএস এ এটা লিখতে পারবি গ্রাম সেন্টিমিটার মাইনাস ওয়ান, সেকেন্ড মাইনাস ওয়ান, পাস্কালের সিজিএস বাগেরা কিছু নেই, তোরা লিখছি না। এটা হচ্ছে ডেকাপয়েজ, POIAC, ডিপি, ডিপি ডেকাপয়েজ। ঠিক আছে, ডেকাপয়েজ না, ডেকাপয়েজ না, শুধু পয়েস, ডেকাপয়েজ তো ডেকা চলে যাচ্ছে, শুধু পয়েস, শুধু পয়েস, শুধু পয়েস, স্মল পি, স্মল লেটারে পি, শুধু পয়েস। ঠিক আছে, চলো আর একটা বলি, আর একটা বলি। চন্দ্রতাঙ্ক হলো জাড্য ভ্রামক, জাড্য ভ্রামক বল শয়, জাড্য ভ্রামকের সিম্বল আই, এদের ফর্মুলা জানলে সুবিধা। জাড্য ভ্রামক হচ্ছে বাবু I ইকুয়ালস টু M ইন্টু আর স্কোয়ার, স্যার আর মানে ব্যাসার্ধ, ডিস্টেন্স, ডিস্টেন্স, দেখ ডাইমেনশন আরামসে হয়ে যাবে, M ইন্টু L স্কোয়ার, তাই না? অনেক বইতে এরকমও লেখা থাকতে পারে M L স্কোয়ার E0, একই একই সেম সেম। ইউনিটস এসআই তে কি বলবি স্যার জি, কেজি ইন্টু মিটার স্কোয়ার, সিজিএস এ কি বলবো স্যার জি, গ্রাম ইন্টু সেন্টিমিটার স্কোয়ার, কারেক্ট। নেক্সট, তড়িৎ ভেদ্যতা, এই লাস্টের কটা বাঁশের আছে, তড়িৎ ভেদ্যতা 12 এর জিনিস, এটা 7, তড়িৎ ভেদ্যতা, এইগুলো ফর্মুলা না জানলে খুব চাপ হয়। এই সিম্বল এটাকে বলে এপসাইলন, এই সিম্বলটাকে বলে EPSILON, এপসিলন, উচ্চারণ হচ্ছে এপসাইলন। এদের ফর্মুলা না জানলে খুব চাপ হয়। কিরকম ফর্মুলা স্যার? তড়িৎ ভেদ্যতার ফর্মুলা হচ্ছে F ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন Q1 Q2 বাই আর স্কোয়ার। এটা আসে কোথায়? এটা আসে বাবু এই যে ছোটবেলা থেকে তোরা পড়ে এসছিস, প্লাসে প্লাসে রিপালশন, প্লাস মাইনাসে অ্যাট্রাকশন, অ্যাট্রাকশন, আকর্ষণ বিকর্ষণ বলছি, আরে আকর্ষণ বিকর্ষণ বলছি, প্লাস 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 তো রিপালশন হবে, প্লাস মাইনাসে আকর্ষণ হয় ভাই। বুঝতে পারছি ব্রেন হালকা হ্যাং হয়েছে, তাই তো ব্রেন হালকা হ্যাং হয়েছে, বাট আমি যখন থাকতে পারছি তোরাও থাক। এরপরে আমার আবার ক্লাস আছে আর 3 ঘন্টা, তারপরে আবার এক গ্যাপ দিয়ে বিকালে আবার 3টে ক্লাস। আমি পারছি, তোরাও পারবি, হাসি মুখে পারবি। নিজেকে এটা ভাবাবি না
যে তুই ক্লান্ত, ভাবলি ক্লান্ত। সিম্পল, जो सोचेगा वैसा ही होगा। কি বলছিলাম? হ্যাঁ, প্লাসে প্লাসে বিকর্ষণ, রিপালশন, মাইনাসে মাইনাসে বিকর্ষণ, প্লাস মাইনাসে আকর্ষণ। এই যে বলটা, এই যে আকর্ষণ বলটা, সেটা এটা এই ফর্মুলা দিয়ে বেরোয়। Q1 Q2 হচ্ছে আধান, Q1 Q2 হচ্ছে আমাদের আধান। স্যার কোনটা প্লাস কোনটা মাইনাস, এটা তুই তোর মতো নিয়ে নিবি, এটা প্লাস হলে ওটা মাইনাস, এটা প্লাস হলে ওটা প্লাস হতেই পারে। ওকে, এখান থেকে এপসাইলনটা বের করে নে। 1/4 পাইটা ধ্রুবক আসে, ধ্রুবক Q1 Q2 বাই F ইন্টু আর স্কোয়ার, Q1 Q2 F ইন্টু আর স্কোয়ার। ঠিক আছে, মাত্রা বের করতে গেলে সবার মাত্রা জানতে হবে। ডিম এপসাইলন বের করবি তো? আচ্ছা, 1/4 পাইয়ের মাত্রা হবে না স্যার, ও তো কনস্ট্যান্ট। 1/4 পাই, একটু আগে বলা হলো স্যার 4 পাই এদের মাত্রা হয় না। Q1 Q2 আধান, আধানের মাত্রা বলা যাবে? আইটি, গুড, ইয়েস ইয়েস, কুলম্ব বাবু একক, কুলম্ব একক। এটা মনে রাখিস, চার্জ, চার্জের ডাইমেনশন হচ্ছে আই ইন্টু টি। কি করে স্যার? আরে ভাই, কারেন্ট মানে চার্জ বাই টাইম, আধান বাই সময়। তাহলে আধান মানে কি? কারেন্ট ইন্টু টাইম। আর মনে কর কারেন্ট ফান্ডামেন্টাল, তড়িৎ প্রবাহ ফান্ডামেন্টাল ছিল 7টার মধ্যে, তাহলে ও নিজেই নিজের ডাইমেনশন, আর টাইম তো ছিলই, তাহলে আইটি। আইটি কে খেয়াল রাখিস, অনেকে এখন এটি ফরম্যাটেও লেখে কারেন্টের জন্য। কারেন্টকে আই অথবা এ দুটো দিয়েই বলা যায়। দেখ বাবু, দুবার কিউ আছে, তাহলে স্যার এটা দুবার হবে। যদি স্যার ওটা দুবার হয়, তাহলে তো আমি আরামসে আই স্কোয়ার টি স্কোয়ার লিখতে পারি। বাবু Q1 Q2 আছে না, এর জন্য আইটি, এর জন্য আইটি, দুবার আছে তো দুবার নিতে হবে। নিচে এফ আছে আর স্কোয়ার আছে, তাহলে এফ এম এল টি মাইনাস 2 আর স্কোয়ার মানে এল স্কোয়ার। ইয়েস স্যার, স্কোয়ার মানে এল স্কোয়ার। দেখা যাচ্ছে? সাবাস। কাটছে কিছু? হ্যাঁ, ভাবছিস এটা এটা কাটবে নাকি? হট, কাটছে, কোথায় কাটছে বাবু? -2 +2, এগুলো কিন্তু খেয়াল করে। দেখ, m -1, l l l -3, t -2 উপরে যাবে, d টু দি পাওয়ার 4 i স্কয়ার। এই ফরম্যাটেও রাখতে পারিস, m -1 l -3 d টু দি পাওয়ার 4 a স্কয়ার, এই ফরম্যাটেও রাখতে পারিস। চেক কর, m উপরে গেল, l ইনটু l স্কয়ার, l -3 t4 হলো i স্কয়ার। পারফেক্ট পারফেক্ট। ml টিকে আগে লিখতে হয়, এটা হলো মাত্রা। সেটা মুখস্থ রাখতে হবে, পাগল নাকি? ফর্মুলা মনে রাখ না, কত মুখস্থ রাখবি ডাইমেনশন? ভাই ফিজিক্সের টোটাল কোয়ান্টিটি সংখ্যা 20 থেকে 25,000, সব ডাইমেনশন মনে রাখবি? বিশাল তো ভাই। ফর্মুলা 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 মনে রাখলে তোর অঙ্কও হয়ে যাবে, ডাইমেনশন ইউনিটও হয়ে যাবে না? এটা, এটাও কিন্তু সেম ওয়ানের জন্য ইম্পর্টেন্ট। তুই ভেবে দেখ প্রতীক্ষা, যদি এগুলো কেউ প্র্যাকটিস না করে যায়, কি করে নামাবে আমাকে বোঝা। কেউ যদি ফর্মুলা প্র্যাকটিস না করে যায়, যদি এদের ডাইমেনশন না জানে, কি করে নামাবে? রিডিং পড়ে ওই জন্য নবনীতা হবে না। ইউনিটস, এটা থেকে ইউনিট বের করতে পারিস বা মেন ফর্মুলা থেকেও করতে পারিস। আমি দুটোই দেখিয়ে দিচ্ছি। নবনীতা আছিস না ঘুমাচ্ছিস? গুড। এটা ফর্মুলা Q1 Q2 বাই F ইন্টু আর স্কোয়ার। তাহলে এসআই তে এখান থেকে বলছি, দেখ চার্জের ইউনিট কুলম, যেটাও বলছিল কুলম ইন্টু কুলম, কুলম স্কোয়ার, নিচে নিউটন মিটার স্কোয়ার। এই ইউনিটটা বাজারে খুব চলে, কুলম স্কোয়ার নিউটন ইনভার্স মিটার -2। ডাইমেনশন দিয়েও বলতে পারিস, কেজি -1 মিটার -3 সেকেন্ড 4 এ কারেন্ট অ্যাম্পিয়ার অ্যাম্পিয়ার অ্যাম্পিয়ার। এটা
এই যে m এর পাওয়ারে -1 এই ডাইমেনশন গুলোকে একটু খেয়াল রাখিস, এগুলো খুব দিচ্ছে। মাসের পাওয়ারে -1 কয়েকটা কোয়ান্টিটিরই হয়, ম্যাক্সিমাম দেখবি m এর পাওয়ারে প্লাস আছে। মাস পাওয়ারে -1, 11 এ হয়তো 2-3টে কোয়ান্টিটি পড়বি, 12 এ 5-6টা পড়বি, মানে টোটাল 10-12টা কোয়ান্টিটি তোদের জানার মধ্যে m এর পাওয়ারে -1, বাকি সবার যাদের m আছে পাওয়ারে প্লাস। একটু খেয়াল রাখিস কিন্তু এটাও দিতে পারে m এর পাওয়ারে -1 আছে এমন ডাইমেনশনের এক্সাম্পল দাও। এটা একটা, এটা একটা, বস বস বস। সিজিএস বলতে পারি আমরা, সিজিএস বলতে পারি। দেখ সিজিএস দুটো থেকেই বলতে পারিস, কিন্তু মজার ব্যাপার অ্যাম্পিয়ারের সিজিএস তুলে দেওয়া হয়েছে। ক্লাস 10-এ বলেছিলাম কারেন্টের সিজিএস বায়ট, 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 বায়ট বলা হয় অ্যাম্পিয়ারের সিজিএস, কারেন্টের সিজিএস বিআইওটি। উঠে গেছে, উঠে গেছে, তুলে দেওয়া হয়েছে, লাগবে না, জানতে লাগবে না। তাহলে এটা দিয়ে করাটা বেটার স্যার, এটা দিয়ে করাটা বেটার। কর কুলম্বের সিজিএস, স্ট্যাট কুলম্ব, নমনীয়তা এগুলো জানা উচিত কিন্তু। স্ট্যাট কুলম্ব তার স্কোয়ার, নিউটন মানে স্যার ডাইনি হবে, ডাইনি, ডাইন বা ডাইনি, মিটারের বদলে হবে সেন্টিমিটার -2। ক্লিয়ার একদম? এই সাইডটাই লাগে। হলো? মজা আয়া? ঝাম এগুলো রেডি করতে হবে চমকদার ভাবে, চমকদার। চলো 11:05 হয়ে গেছে, তাহলে বাকিগুলো কত নাম্বার করলাম? 7। তড়িৎভেদ্যতা হয়ে গেল, তাহলে 1, 2, 3, 4 চারটে হোমওয়ার্ক থাকছে, এগুলো রাফে করবে। নেক্সট 4 রেস্ট, 4 আর এইচডব্লিউ, চারটে হোমওয়ার্ক থাকছে, ঠিক আছে? আগে রাফ খাতাতে করবি, মানে ক্লাস ওয়ার্ক কপিতে, তারপরে আমি করালে নোটসে ভালো করে লিখে নিস। হ্যাঁ, এই নোটস আজকে নিয়ে নিবি, আজকেই নিয়ে নিবি, নাহলে লিখে উঠতে পারবি না, অনেক জিনিস, অনেক জায়গা দেওয়া আছে, মোটামুটি এখানে ভালো করে লিখে নিতে পারবি, দরকার হলে পেজ লাগিয়ে লিখে নিস। চলিয়ে আজকের মোটিভেশন, ফিজিক্স পড়ার একটা অন্য মজা আছে ভাই, অন্য মজা আছে, দিমাগ লাগবে, অনেক কিছু, দিমাগের খেল আছে। আচ্ছা, কয়েকজনকে চিনে রাখ, এই ভদ্রলোককে চিনিস তো? Yes, the famous man, father of God particle. Yes, আরে এসএন বোস, সত্যেন বোস। গড পার্টিকেল হচ্ছে ঈশ্বর কণা, ওটা আমাদের টপিকের মধ্যে নেই, বাট ফিজিক্স নিলে থাকে। ঈশ্বর কণা মানে সব থেকে ফাইনেস্ট কণা, যে কণা অন্য কণা বানায়, তার আবিষ্কর্তা উনি ভাই, বাঙালি ভাই। এখনকার বাঙালি ঠিক আছে আর বললাম না, বাট তখন অন্য লেভেল ছিল ভাই, অন্য লেভেল ছিল, দেখেছেন? জানা উচিত ভাই, তোমার দেশের লোক সিভি রমন, নোবেল, নোবেল, নোবেল ভাই, ফিজিক্সে নোবেল ইন্ডিয়া থেকে ওনারই আছে, সিভি রমন। এনার এফেক্টও আমরা পড়বো 12-এ, রামান এফেক্ট, যার জন্য নোবেল পেয়েছিলেন, রামন ক্রিয়া, রামন ক্রিয়া, ইয়াস, গুড গুড, ওটা আমরা পড়বো ক্লাস 12-এ, হালকা আছে, অল্প আছে। ওনার হাতে লেখা অসাধারণ, আমি 12-এ দেখাবো ছবি, একদম মানে চরম হাতে লেখা। উনি তো ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়াতেন, মুক্তোর মতো হাতে লেখা, এরই পরিষ্কার হাতে লেখা, মানে তুই দেখে বলবি ভাই সেরা লোক ভাই। যাই হোক, চলো 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 বস, ঠিক আছে, আজকে ক্লাস এখানেই শেষ হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ, নমস্কার, টাটা, বাই বাই, কিপ স্মাইলিং, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, কাট করলাম, চলো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।